আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ তাআলা। হুজুরের আলোচনার পরে আমাদের যে সকল ছোট্ট ছোট্ট খুদে বন্ধুগণ আজকে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে হুজুরের আলোচনার পরে সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেও পুরস্কৃত করা হবে। তো ওস্তাদ সহ ছাত্র সবাইকে এখানে থাকার জন্য অনুরোধ করা হইল এবং আমরা যারা উপস্থিত শ্রোতা রয়েছি আমরাও থাকবো, হুজুরের আলোচনা শুনবো, তারপরে আমরা পুরস্কার প্রদান করা এটা দেখবো, উপভোগ করবো। এখন আমাদের সামনে হযরত আলোচনা শুরু করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমার পূর্বে বিসমিল্লাহ নিয়ে লম্বা আলোচনা হয়ে গেছে, তাই না? এখন সূরা ফাতিহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছেই সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নুমিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নফসের ধোঁকা থেকে, নফসের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং কর্মের খারাপি থেকেও আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করার সুযোগ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়ালু এবং পরম করুণাময়। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো ধরনের ভুল, সন্দেহ কিংবা সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। ওয়াকালা তাআলা ফি মাওদিন আখর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো কোরআনের মাস, এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। হুদাল লিন-নাস, মানব জাতির জন্য দিক নির্দেশনা স্বরূপ। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, দিক নির্দেশনার সপক্ষে সুস্পষ্ট দলিল। ওয়াল ফুরকান, সত্য ও মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং কোরআনের এই মাস যে পেল সে যেন কৃতজ্ঞতা ভরে সিয়াম সাধনা করে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূলও সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন, এই ব্যাপারে আমরা সাক্ষ্য দান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। বগুড়া জেলার শিবগঞ্জ থানার রহবল স্কুল মাঠে নূরে মদিনা, আন-নূরে মাদিনা, প্রথমে একটু সংশোধন করে দেই। দেখেন, সব ক্ষেত্রে আমাদের সন্তানের নাম রাখার সময় যেতে হবে কার কাছে? আলেমদের কাছে। কোন সংগঠনের নাম রাখার সময় যেতে হবে কার কাছে? আলেমদের কাছে।
সকল কিছুর সমাধান নিতে হবে কাদের কাছে? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন কে? আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। যদি তোমাদের জানা না থাকে তাহলে যারা জানে তাদের কাছে দলিল প্রমাণ সহ জেনে নাও। বিল বাইয়িনাত সুস্পষ্ট দলিল, ওয়াজ জুবুর এবং ডকুমেন্ট, সুস্পষ্ট প্রমাণ এবং ডকুমেন্ট সহ তোমরা কথা বলে আমার কানে আসে কেন? কানে কানে বলেন। সুস্পষ্ট প্রমাণ এবং ডকুমেন্ট সহ তোমরা কি করো? যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আন নূরে মদিনা নাকি নূরে মদিনা? নূরে মদিনা। এখানে আল 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 যুক্ত হবে না, আল যুক্ত হওয়াটা ভুল। আন-নূর একাডেমি এটা ঠিক আছে, এটা সঠিক। কিন্তু যদি আপনি নূরে মদিনা এটাকে মুরাক্কাবে ইজাফি বলে, তো এখানে আলিফ লাম যুক্ত হবে না। ফার্সি গ্রামার অনুযায়ীও যুক্ত হবে না, আরবি গ্রামার অনুযায়ীও কি যুক্ত হবে না। মাদিনা আরবি শব্দ, নূরও আরবি শব্দ, কিন্তু দুইটা শব্দ এখানে সংযুক্ত হয়েছে ফার্সি স্টাইলে। তো কোনোভাবেই এখানে আন যুক্ত হবে না। যাই হোক, নূরে মদিনা ফাউন্ডেশন অত্র এলাকার স্থানীয় যুবকদের একটি ফাউন্ডেশন এবং আপনাদের সুপরিচিত একটি ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে আপনাদেরকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে এই ফাউন্ডেশন, তাই না? করোনার সময়ও তাদের অনেক কাজ ছিল, তো তারা সমাজ সেবামূলক কাজ করে। আজকের একটি সেবামূলক কাজেই তারা এই আয়োজনটি করেছে। দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ছিল। আমি দেখতে পাচ্ছি এখানে সাইকেল আছে। কয়টা আছে সাইকেল? দুটি সাইকেল, গ্যাস স্টোভ সহ আরো ছোট বড় বিভিন্ন ধরনের পুরস্কার আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা এই যুবকদের এই নেক আমলকে কবুল করে নেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করেন এবং ভবিষ্যতে দুর্বার গতিতে এই ফাউন্ডেশনকে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। মুরব্বী যারা আছেন এই ধরনের ফাউন্ডেশনের সাপোর্ট তারা যেন দিতে পারেন। তারা দেখা যায় যে আমাদের কবরে এক পা চলে গেছে, তারাও সাপোর্ট দেয় এখনো সন্ত্রাসীদের। কবরে পা চলে গেছে, এখনো সাপোর্ট দেয় চাঁদাবাজদের। কোন যুবক যদি টাকনুর উপরে প্যান্ট পয়, কিরে তুই দেখি এখনই শুরু করছো, তোর মতো থাকতে তো আমি এগুলো করি নাই, কিরে জঙ্গি টঙ্গি জঙ্গি সংগঠনের নাম লেখাইছিস নাকি? বলে কি বলে না? হ্যাঁ, কিরে তুই যে এই যে আমাদের এখানে একটা কনসার্ট হলো আসলি না। মানে বুড়ো মানুষ, তার নিষেধ করার দরকার ছিল। বুড়ো নিজে কনসার্টে যাচ্ছে এবং অন্য যুবকরা কেন গেল না? এটার জন্য চাপ আছে না নাই? আচ্ছা, অথচ ভালো কাজে অনেক মুরব্বীদের পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, এখানে আমি অনেক মুরব্বীদের দেখতে পাচ্ছি ভালো কাজে। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন। যারা আজকের এই প্রোগ্রামে যে সকল মুরব্বীরা আসতে পারে নাই, তাদেরকে এই প্রোগ্রামের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। তো আচ্ছা, মাইক দরকার অন্যটা দেন, সমস্যা হলে আমি হাতে নিই। এটা সরাই দেন, নামাই দেন। এটা এটা ক্লিয়ার বেশি, তাই না? একেবারে নামাই। আর আল্লাহর রাস্তায় আয়োজকদের বলছি, আপনারা বেশি ডিস্টার্ব করতেছেন। আয়োজক ভাইদের বলতেছি, মানে এত মানে কর্মতৎপরতা এই মুহূর্তে দেখানোর প্রয়োজন নেই। আপনাদের যদি কোনো বিষয় থাকে, আপনারা এমন ভাবে একজন আরেকজনের সাথে কথা বলে আমার কানে যেন না আসে। এটা আমি ইশারা ইঙ্গিতে, চোখের চাহনিতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। খুতবা আমি ঠিক মতো পড়তে পারিনি আপনাদের জন্য। যুবকদের থেকে ভুল ত্রুটি হতেই পারে, কি বলেন? মুরব্বীদের শাসন করতে হবে না? শাসন করলাম আর কি। আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করেন এবং তাদের থেকে শিক্ষা নিয়ে এই এলাকায় এই ধরনের এই ফাউন্ডেশনটাকে বড় করার তৌফিক দান করেন এবং আরো আরো এই ধরনের ফাউন্ডেশন গড়ে উঠুক। আপনারা চান কি চান না? ওয়ালিমিসলি হাযা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগীরা যেন এই ধরনের কাজেই প্রতিযোগিতা করে, ভালো কাজেই কি করে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই প্রতিযোগিতার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি বেশি ভালো কাজ করতে পারে। আমি অত্র প্রোগ্রামে যারা ভলান্টিয়ার ভাই আছে তাদের বলবো, ওই যে র্যাকেট খেলতেছে বা করতেছে, ওদেরকে একটু আপনারা ওই মাঠের ওই কোনায়, আওয়াজ হচ্ছে প্রচুর, ওরা চিলাচিলি করতেছে, আজকের জন্য অন্তত ওইটা বন্ধ করতে বলেন। আপনারা যদি সহযোগিতা না করেন আমি আলোচনা করতে পারবো না। আমি প্রচলিত বক্তাদের মতো না, আমি আসলে বক্তাই না, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক, মাদ্রাসায় পড়াই, পাশাপাশি মজলুমদের নিয়ে কাজ করি। আমি
এই পর্যন্ত এসেছি আমার কাজের মাধ্যমে, কথার মাধ্যমে না। আমি কথা বলতে খুব বেশি পটু না, বাকপটু যেটাকে বলে, আমি সেটা না। এখন আপনারা যদি সহযোগিতা না করেন আমি আসলে কথা বলতে পারবো না। এমনি স্টেজে যদি আরেকটা সাউন্ড বক্স থাকতো তাহলে আমার আওয়াজ ছাড়া বাইরের আওয়াজগুলো আমি পেতাম না। একটু আমাকে মেহরবানি করে সহযোগিতা করেন, আমার এরপরে আরেকটা প্রোগ্রাম আছে হিসাব করে, একটু সহযোগিতা করেন মেহরবানি করে। রাস্তা থেকে গাড়ির আওয়াজ তো আসতেছেই, অন্তত আপনাদের আশেপাশ থেকে কোনো আওয়াজ না আসুক। যেহেতু এটা প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল, সর্ববয়সী মানুষ এখানে আছেন, বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। কিছুটা আমার দিক ঘুরে দেন যাতে অন্য আওয়াজ আমার না আসে। হুম। তো নূরে মদিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে অনুরোধ করব আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা কোরআন হাদিসের কথা মনোযোগ সহকারে শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তমটার উপর আমলের চেষ্টা করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই প্রকৃত জ্ঞানী। এই পাশে দাঁড়াও। প্রকৃত জ্ঞানী হইতে হলে কয়টা গুণ লাগবে? প্রকৃত জ্ঞানী হইতে হলে দুইটি গুণ লাগবে। একটা গুণ হলো মনোযোগ সহকারে কথা শোনা। ইস্তেমা, এটা সামউন ধাতু থেকে নির্গত। সামউন মানে হলো শোনা, আর ইস্তেমা মানে আপাদ মস্তকে শোনা। একটা হলো এজতেমা, যেটা টঙ্গীর ওখানে, ওটা হলো জামউন ধাতু থেকে, মানে একত্রিত হওয়া। সামউন মানে কি? শোনা। আর ইস্তেমা মানে আপাদ মস্তকে শোনা। শুধু আপনি কান দিয়ে শুনবেন না, আপনার কানও শুনবে, আপনার চোখও শুনবে, আপনার চেহারাও শুনবে, এবং আপনি এত খেয়াল করে শুনবেন আপনি হয়ে যাবেন নিয়ামাস সামি। বক্তা যেন আপনার দিকে তাকায় কথা বলে। দেখুন বক্তা বেশি বেশি কার দিকে তাকায়? যারা মনোযোগ সহকারে শুনে তাদের দিকে তাকায়, আর যারা মনোযোগ সহকারে শুনছে না বিরক্ত হয় তার দিক থেকে, তাই না? এই জন্য মনোযোগ সহকারে যারা কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তমটার উপর অনুসরণের চেষ্টা করে, আমলের চেষ্টা করে। যা শুনলো তার উপর আমল করে, নাকি যা শুনলো যাচাই বাছাই করে সর্বোত্তমটা? কি বলেন? সর্বোত্তম। এখন যাচাই বাছাই করতে গেলে শুধু শুনলে হবে নাকি পড়তেও হবে? যেন পড়াশোনা, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? পড়া শোনা। শুধু শুনলেও হবে না, শুধু পড়লেও হবে না, পড়তে হবে, শুনতেও হবে। আগে শোনা না আগে পড়া? আগে পড়া, পড়া শোনা, গুরুত্ব দেওয়া হয়েছে এটার প্রতি। এই যে আজকে যে অনুষ্ঠানটা, এটা কোন গ্রন্থকে কেন্দ্র করে? সারা বিশ্বের বিস্ময়কর গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ মুজিজা, রহমতুল্লিল আলামিনের উপর নাযিলকৃত সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব কালামুল্লাহ, সরাসরি আল্লাহর কথা, আল কোরআন। এই আল কোরআনকে কেন্দ্র করেই কিন্তু কি আজকের এই অনুষ্ঠান। কোরআন শব্দের অর্থ কি বলেন তো? আলেম ওলামা তো জানেন, সাধারণ মানুষদের মধ্যে কেউ আছেন কোরআন শব্দের অর্থ বলবেন? কোরআন মানে হলো যেটা বারবার পড়া হয়, কেরাত থেকেই আসছে। কফ র হামজা, কেরাত, কেরাত যেই ধাতু থেকে, এটাও কি সেই একই ধাতু থেকে নির্গত। কোরআন মানে যেটা বারবার পড়া হবে। কোরআন মানে কি? বারবার যেটাকে পড়তে হবে, যেটাকে বারবার পড়া হবে, যেটা বারবার পড়ার উপযুক্ত। আপনি শতবার যদি পড়েন কোরআন, এরপরে যদি পড়েন আপনি নতুন কিছু জানবেন, এর জ্ঞান আপনি আহরণ করতেই থাকবেন, করতেই থাকবেন। ওমরে নূহ আলাইহিস সালামের মতো যদি কেউ 950 বছরও বাঁচে, তবুও
950 বছর ধরে যদি সে কোরআন পড়ে, প্রতি মাসে একবার করে কোরআন অর্থ সহ খতম দেয়, আর 950 বছর পরেও যদি সে হায়াত পায়, নতুন এমন কিছু জানবে যেটা সে পূর্বে জানতো না। মহাসমুদ্রকে আল্লাহ তাআলা একটি আমাদের গ্লাসের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন এই কোরআন। তো কোরআনের যে প্রথম বিধান, সেটাও কিসের বিধান বলেন তো? প্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটাও কি? পড়ো। প্রথম বিধানটা কি বলেন? পড়ার বিধান। যাকে বলা হচ্ছে তিনি অক্ষর জ্ঞান সম্পন্ন নন, পড়তে পারেন না। মক্কার জাহিলি সমাজের অবস্থা দেখে তিনি চিন্তিত, তিনি দুশ্চিন্তাগ্রস্ত, কিভাবে এই জাহিলি সমাজকে, এই মূর্খতাপূর্ণ সমাজকে আলোর পথ দেখানো যায়। দুশ্চিন্তাগ্রস্ত তিনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছিলেন হেরা গুহাতে। দীর্ঘ 6 মাস রোজা রেখেছিলেন এবং ইতিকাফে ছিলেন কোথায়? তার স্ত্রী বৃদ্ধা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে খাবার দিয়ে আসতেন। যখন তিনি যেতে পারতেন না, তিনি নিজে এসে নিয়ে যেতেন। এজন্য ইতিকাফকারীদের জন্য বিধান, বাড়ির লোক যদি দিয়ে যেতে না পারে তাহলে তিনি নিজে গিয়ে আনতে পারবেন, অতিরিক্ত কিছু করতে পারবেন না। এভাবে রাসূল দীর্ঘ 6 মাস ধ্যানে ছিলেন। কিভাবে এই জাতির মুক্তি হতে পারে আল্লাহর ইবাদত করতেছিলেন। আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন পথ হারা, অতঃপর তিনি দেখিয়েছেন পথের দিশা। দল শব্দের অর্থ 2 রকমের। একটা, মনে করেন আমি এখন আসলাম মাদ্রাসাতুল মদিনা বগুড়ায় প্রোগ্রাম করে আসলাম এখানে, ওইখান থেকে এসে ধরেন পেছনে যে মোড় আছে ওই মোড়ে এসে চিন্তা করতেছি এখন এই দিকে যাব নাকি এই দিকে যাব, রং পথে এখনো যাই নাই, ভুল পথে এখনো যাই নাই, আমি দুশ্চিন্তাগ্রস্ত, সোজা যাব, ডানে যাব না বায়ে যাব। আপনাদের এখান থেকে রাহাবার যে রাস্তা দেখা দিচ্ছে যে এদিকে চলেন, আমি কি পথ ভ্রষ্ট হয়েছিলাম? আমি কিন্তু পথ ভ্রষ্ট হই নাই, কিন্তু পথ হারা হয়েছি। মানে আমি সঠিক পথেই ছিলাম, এখন সামনে কিভাবে যাব দেখতে আমি পাচ্ছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে কি পথভ্রষ্ট ছিলেন? না, সুপথেই ছিলেন। তিনি কোনো গুনাহ করেননি, আল্লাহ তাআলা তাকে যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রেখেছেন। কিন্তু এই সমাজকে কিভাবে আলোর পথে আনা যায় এই জ্ঞান তার ছিল না। ওমা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস আপনি জানতেন না, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, ইমানের যে বিস্তারিত জ্ঞানগুলো এগুলো আপনার জানা ছিল না, এগুলো আমি আপনাকে জানিয়েছি। কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে পড়ে আপনি জানেন নাই, আমি জিব্রাইল হিসেবে, মুআল্লিম হিসেবে প্রেরণ করেছি। নাকি রাসূল অটোমেটিক শিখছে, শিক্ষক লাগছে, তাই না? এই জন্য আমি যেটার দিকে ফোকাস করতে চাচ্ছি, প্রথম যে বিধানটা ছিল কিসের বিধান বলেন? যে পড়ার বিধান। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেন পড়ো, কিন্তু আপনার প্রেক্ষাপটটা মনে রাখতে হবে, কোন প্রেক্ষাপটে পড়তে বলেছিলেন? যখন রাসূল দিশেহারা, তিনি সামনে এই সমাজকে কিভাবে রাস্তা দেখাবেন, রাস্তা পাচ্ছিলেন না খুঁজে, তিনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছিলেন। এটাও এই ইলহাম, এই ওহীও তার হৃদয়ে ঢেলে দিয়েছিলেন কে? দুনিয়ার সবকিছু থেকে তিনি দূরে সরে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছেন। এরপরে একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলো, তিনি আচানক কিছুটা ভীত হলেন। ফেরেশতা এসেই বলছে কি পড়ো। তাহলে বোঝা গেল জাহেলি সমাজের জাহালাত দূর করতে হইলে, অন্যায় অবিচার দূর করতে হলে কি করা লাগবে? পড়তে হবে। কি করতে বলেন? আচ্ছা, প্রশ্ন, ওই যুগে রাসূল পড়তে জানতেন না, কিন্তু মোটেও কি পড়াশোনা ছিল না এমন? রোম সভ্যতা ছিল, পারস্য সভ্যতা ছিল, এছাড়া অন্যান্য ছোটখাটো সভ্যতা ছিল কি ছিল না? পড়াশোনা ছিল। কিন্তু কোন পড়ার কথা বলেছেন? এ করো, পড়ো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতদিন যে ধ্যানমগ্ন ছিলেন, সমাজকে নিয়ে আপনি পেরেশান, দেশবাসীকে নিয়ে আপনি পেরেশান, কিভাবে তাদেরকে সুপথ দেখানো যায়, কিভাবে গোত্রে গোত্রে মারামারি হানাহানি, দলাদলির মারামারি হানাহানি থেকে, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, খুন, লুটতরাজ থেকে, বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার থেকে, ভাই ভাইকে খুন করছে, পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিচ্ছে, এছাড়াও হাজারো অপরাধে ভরা ছিল মক্কা, ভরা ছিল না?
পুরো বিশ্বই ভরা ছিল, মক্কাও বরং অন্য জায়গার তুলনায় আরো বেশি ছিল। 360টি মূর্তি ছিল। যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে প্রতিষ্ঠিত হয়েছেন, নিজেকে ইমাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ তাকে ইমাম হিসেবে ঘোষণা দিয়েছেন। যুবক বয়সে যিনি মূর্তি ভেঙেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত কাবায় 360টি মূর্তি এসে গিয়েছিল। জাহালাতের কোন পর্যায়ে চলে গেছিল বোঝেন আপনারা? তো সব ধরনের অন্যায় অপসংস্কৃতি থেকে মানুষকে কোন পথে গেলে মানুষ আলোর পথ দেখবে, এই মর্মে পেরেশান একজন মানুষের কাছে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। তিনি এসে কি বলতেছেন? চলেন আন্দোলন করি, চলেন জিহাদ করি, চলেন নামাজ পড়ি, যান রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। কি বলেছেন বলেন সবাই? আপনি পড়েন। আপনি যে মানুষকে সঠিক পথ দেখাবেন, সঠিক পথ দেখাতে হলে আপনার তো জানতে হবে, আপনার পড়াশোনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না। মক্কায় রাসূলকে এমন ভাবে মানত, কাবা গৃহ পুনর্নির্মাণ যখন হইল তখন হাজরে আসওয়াদ পাথর কে রাখবে, এইটা নিয়ে যুদ্ধ বাঁধার মতো অবস্থা উপক্রম। তখন তারা সবাই একমত হলো যে আগামীকাল যে সর্বপ্রথম কাবায় প্রবেশ করবে সে এটার ফয়সালা করবে। এটা নিয়েও টেনশন ছিল যে আসলে কে প্রবেশ করবে, তার ফয়সালা আবার সবাই মানবে কিনা। আবু জেহেল আগে চলে আসে নাকি আবুল আহাব আগে চলে আসে? উতবা চিন্তা করে সাইবাকে আগে চলে আসবে, সাইবা চিন্তা করে উতবাকে আগে চলে আসবে, পেরেশান। কারণ এমন কোন নেতাকে তারা খুঁজে পাচ্ছিল না যে আসলে সর্বসম্মতিক্রমে সবাই মেনে নেবে। এই জন্য তারা লটারি সিস্টেম করলেও টেনশনে ছিল, যতই লটারি করি সেরকম যোগ্য লোক, যোগ্য বিচারক যদি না আসে তাহলে তো কি ফয়সালা কেউ মানবে না। এরপরে দেখা গেল সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিন প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। কারো কোনো দ্বিমত থাকলো না যে আলামিন আলামিন, রব উঠে গেল, স্লোগান উঠে গেল। আমানতদার বিশ্বস্ত ব্যক্তি, যার ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই, যার সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, যার সম্মান নিয়ে কারো কোনো দ্বিমত, যার জ্ঞান গরিমা নিয়ে কারো কোনো দ্বিমত ছিল বলেন? রাসূল এই 40 বছর বয়সে রাসূলের প্রতি আপত্তি করেছে, রাসূলের এই নবুয়তের আগে পাওয়ার আগ পর্যন্ত, কোরআন রাসূলের কাছে আসার আগ পর্যন্ত এমন কেউ ছিল? ছিল না। সবাই এক বাক্যে মেনে নিল আলামিন এসেছে, বাস তিনি যেটা ফয়সালা করবেন ওইটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকল গোত্রপতি আসলেন। তিনি নিজের চাদর বিছায়া হাজরে আসওয়াদকে তার উপর রাখলেন, বলে সবাই চাদর ধরো, চাদর ধরে ওখানে নিয়ে আসো। হাজরে আসওয়াদকে নিয়ে গেলেন, পরে রাসূল নিজে ওখানে বসায় দিলেন। সুবহানাল্লাহ। রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের অধস্তন সন্তান না রাসূল? আল্লাহু আকবার। তো এই ব্যক্তির ব্যাপারে যার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত ছিল না, যার জ্ঞানের ব্যাপারে, যার সম্মানের ব্যাপারে, যার প্রভাব প্রতিপত্তির ব্যাপারে, যার কারো কোনো কিছু দ্বিমত, এরকম একজন ব্যক্তি যখন সমাজ সংস্কারের চিন্তা করতেছে, জিবরাইল সেটাকে কি বলে? পড়ো। তাহলে আজকে যারা সমাজ সংস্কারের চিন্তা করেন, রাষ্ট্র চালানোর চিন্তা করেন, তাকে কি করতে হবে? পড়তে হবে নিজে নিজে। আমরা দেখি টকশোতে বসে অনেকে বলে যে আমি কোরআন বাংলায় পড়ি, আমি ইংরেজিতে পড়ি, এমনি পড়ি, সেমনি পড়ি, অথচ তার সারাদিনের বডি দেখলে তাকানোর কোনো সুযোগ নেই। কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ তার দিকে তাকাতে পারবে না, প্রথমবার দৃষ্টি পড়লেও সরাই নিতে হবে। কি বলেন? মানে কোরআনে কিচ্ছু তার মধ্যে নাই। সে বলতেছে সে রেফার কোরআন পড়ে, কারণ কি? ওই যে নিজে নিজে পড়ে শয়তানের মতো। শয়তান কি কোরআন পড়ে না? আপনারা বলেন তো শয়তান কোরআন পড়েছে কি পড়ে নাই? কারণ শয়তান কোরআন পড়েছে, কোরআনের বিরুদ্ধে আপনাকে কিভাবে পরিচালনা করবে এটা তার আয়ত্ত করতে হবে না। শয়তান রেগুলার কোরআন নিয়ে রিসার্চ করে, কিন্তু তার নিয়ত ভালো না খারাপ? নিয়ত খারাপ। শয়তান যে কোরআন শিখছে, শয়তানের কোনো কি নেই, ওস্তাদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শিখছেন, তার ওস্তাদ কে? জিবরাইল আলাইহিস সালাম। বলেন কে? মাদ্রাসাটা প্রতিষ্ঠিত ছিল কোথায়? হেরা গুহায়। ছাত্র রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওস্তাদ জিবরাইল আলাইহিস সালাম। ওই মাদ্রাসার প্রিন্সিপাল কে? স্বয়ং মহান আল্লাহ।
সিলেবাস প্রস্তুত করে দিয়েছেন কে? আল্লাহ। কোন দিন কতটুকু পড়াবেন এটা নির্ধারণ করে দিয়েছেন কে? সব আল্লাহ নির্ধারণ করেছেন। তবে শিক্ষক, নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন কাকে? জিব্রাইলকে। কখনো কখনো আবার সরাসরি আল্লাহ নিজেও কি ক্লাস নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত ওস্তাদ কে ছিলেন? অনেক সময় আছে না, মাদ্রাসায় একজন শিক্ষক থাকে, মাঝে মাঝে মোহতামি সাহেব যাই কি ক্লাসে বসে যায়, হয়তো হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত শিক্ষক কে ছিলেন? জিবরাইল আমিন, যিনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা, সিদরাতুল মুনতাহায় যার অবস্থান, তিনি ওখান থেকে আসতেন নিয়মিত ক্লাস করানোর জন্য। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বার তিনি এসেছেন রাসূলকে কোরআন পড়ানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। তো প্রথম বিধান কি বলেন? ইকরা, পড়ো। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম একটু চাপ দিলেন, চাপ দিয়ে বললেন পড়ো। তিনি বললেন পড়তে পারি না। আবার চাপ দিলেন, তিনি বললেন পড়তে পারি না। আবার বললেন পড়ো, চাপ দিলেন। এভাবে প্রায় 3 বার, অন্তত 3 বার চাপ দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি পড়তে জানতেন না। যে উম্মতের উপর নাজিল হয়েছে, অর্থাৎ আরবের যাযাবর জাতি, ইসমাইলি যারা ছিল, এরাও বেশিরভাগ পড়াশোনা জানতো না। সম্ভবত 17 কিংবা 19 জন লোক অক্ষর জ্ঞান সম্পন্ন ছিল। অনেক বেশি শিক্ষিত না অক্ষর জ্ঞান সম্পন্ন? তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন। 17 বা 19 জন লোক, সবাই তো আর মুসলমান হয়নি। একটা নিরক্ষর জাতিকে আল্লাহ কি বলতেছেন? পড়ো। তাদের জন্য পড়া একটু কঠিন ছিল না আমাদের তুলনায়? কি বলেন? নিরক্ষর যারা, তার জন্য কঠিন ছিল কিনা? কঠিন ছিল। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। আছো কি কেউ কোরআন বুঝতে চাও? আছো কি কেউ বুঝবা? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? কে তাদের অন্তরে তালাবদ্ধ, অন্তরকে তালা দিয়ে রাখলো? যারা কোরআন পড়বে না তাদের নামে রাসূল নিজে মামলা দায়ের করবেন কিয়ামতের দিন। সূরা ফুরকানের মধ্যেই, সম্ভবত সূরা ফুরকানের 30 নম্বর আয়াত হতে পারে, আল্লাহ বলতেছেন ওয়াকাল রাসূল, সেদিন রাসূল বলবেন ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার পরওয়ারদিগার মালিক, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা তো বলেছে, এরা আমার উম্মত দাবি করেছে, আমি যে রাসূল, রাসূল মানে কি? বার্তাবাহক। বলেন রাসূল মানে কি? বার্তাবাহক। কেউ কেউ বলে রাসূল মানে সাংবাদিক, বলেন নাউজুবিল্লাহ। বার্তাবাহক আর সাংবাদিকের মধ্যে পার্থক্য আছে না নাই? সাংবাদিকরে আমি বললেও ও সংবাদ নেবে, না বললেও নেবে। কিন্তু বার্তাবাহক যে, তিনি আদিষ্ট হন, তিনি কি হন? তিনি দায়িত্বপ্রাপ্ত হন, তিনি দূত হন। সাংবাদিক আর বার্তাবাহক এক জিনিস না, কখনোই এক জিনিস না। আবার বলে যে রাসূল যে বার্তাবাহক ছিল তার চেয়ে আপনাদের ফজিলত একটু বেশি, নাউজুবিল্লাহ। কারণ হলো আপনারা তো আপডেট খবর দেন, যেমন রাসূল পুরনো খবর দেন, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলেন এমন এক কোরআন অবতীর্ণ করেছি যেটা হলো মুহদাস, সব সময় তাজা। কোরআনকে আল্লাহ কি বলেছেন? যে যখনই তাদের প্রতি একটা তাজা আয়াত নাজিল হয়, মুহদাস শব্দের অর্থই কি? তাজা, একদম জ্যান্ত আয়াত। সুবহানাল্লাহ। কোরআন সব সময় আধুনিক, সর্বাধুনিক। কোরআনের চেয়ে আধুনিক কিছু নাই। মানে এইভাবে তাদের শুধুমাত্র ভোট নেওয়ার জন্য, সমর্থন নেওয়ার জন্য নবীর উপরে এই সাংবাদিক নামক সাংঘাতিকদের মর্যাদা দিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় ধর্মপ্রসার কি হইতে পারে? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত যদি তাদের কপালে না থাকে, অন্তত জাতি তাদেরকে চিনুক। ওয়াজের ময়দানে বসে কোরআন হাদিসের নামে মিথ্যা কথা যারা বলে, ওয়াজের ময়দানে বসে নিজের ব্যাপারে মিথ্যা যারা বলে, দলের ব্যাপারে যারা মিথ্যা বলে, এই মিথ্যুকদেরকে চিহ্নিত করে বর্জন করতে তৌফিক আল্লাহ দান করেন আমাদের। সত্যবাদী ওলামায়ে কেরামের সাথে থাকতে তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। দুনিয়ার মানুষকে ভয় করে ওদের সাথে থাকো না, একমাত্র ভয় করবে কাকে? কারণ সত্যবাদীদের সাথে থাকতে গেলে ভয় আছে না নাই? মানুষের পক্ষ থেকে আছে। হেফাজত কে করবেন? তাকদীর নামক এক বুলেট প্রুফ জ্যাকেট আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন। এই তাকদীরকে ভেদ করে কেউ আমার উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। পুরো বিশ্ববাসী যদি আমার উপকারের জন্য একতাবদ্ধ হয়,
আল্লাহ যদি না চান সে উপকার, পুরো বিশ্ববাসী যদি আমার ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়, আল্লাহ যদি না চান সে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ বলেছেন লিকুল্লি আজালিন কিতাব, প্রতিটি মুহূর্তের জন্য নির্ধারিত বিষয় লিপিবদ্ধ। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত, আল্লাহ তাআলা যতটুকু ইচ্ছা মুছে দেন, যতটুকু ইচ্ছা বহাল রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, মূল কিতাব কার কাছে? আল্লাহর কাছে। এই কথা আমি বারবার বলি। তাকদীর নিয়ে মানুষ মানে অতিরিক্ত গবেষণা করে তাকদীরের মূল মেসেজটাই বুঝতে পারে না। তাকদীরের মূল মেসেজ হলো আমার কল্যাণ অকল্যাণ নির্ধারিত কার পক্ষ থেকে? আমার দোয়ার দ্বারা, আমার চেষ্টার দ্বারা চাইলে আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন। সূরা রদের 38 নম্বর আয়াত অনুযায়ী লিকুল্লি আজালিন কিতাব, কিতাবুন মাকতুবুন, প্রতিটি মুহূর্তের জন্য নির্ধারিত বিষয় লিপিবদ্ধ। আল্লাহ চাইলে ওই লিপিবদ্ধটাকেও মুছে দিতে পারেন কি পারেন না? পারেন না। অনেক আমল এমন আছে যার দ্বারা বালা মুসিবত আল্লাহ মুছে দেন। আসমানে যদি মুছে যায়, পুরো বিশ্ববাসী যদি একতাবদ্ধ হয় আপনাকে বিপদগ্রস্ত করার জন্য পারবে না। আর আসমানে যদি বিপদ বহাল থাকে, জমিনবাসী সবাই মিলে যদি ওই বিপদ থেকে আপনাকে বাঁচাতে চায়, তবুও পারবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম এবং সর্বশেষ অভিভাবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সত্যবাদীদের সাথে থাকবো তো। বলছিলাম রাসূল শব্দটা এসে রিসালাত থেকে। রিসালাত মানে কি? বার্তা। রিসালাত মানে কি? বার্তা। সে বার্তা কি? আল কোরআন। হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা। এখন মনে করেন আপনার ছেলে আমেরিকায় থাকে, আমেরিকা থেকে একটা বার্তা পাঠাইছে আপনার কাছে। যেই বার্তা বাহক বার্তাটা নিয়ে আসছেন, ওনাকে আপনি খুব একরাম করতেছেন, আদর করতেছেন, যত্ন করতেছেন, তার প্রশংসা করতেছেন, তার কপালে চুমু খাচ্ছেন। তুমি আমার ছেলের পক্ষ থেকে বার্তা নিয়ে আসছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করেন। তাকে খুব জামাই আদর করে আপনি খাওয়ালেন, দাওয়ালেন, যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে দিলেন, কোন রকমের বেয়াদবি করলেন না, মেহমানদারিতে কোনো ধরনের ত্রুটিও করলেন না। এত চমৎকার ভাবে আপনি তার মেহমানদারি করলেন। এবার ওই চিঠিটা খুলেও দেখলেন না, ওইটা বালিশের নিচে রেখে ঘুমালেন, নিয়মিত চুমু খেলেন। তাহলে তো মনে হয় ছেলে যে আমেরিকা থেকে চিঠি পাঠাইছে হকাদাই হয়ে গেছে নাকি? হয়তো ছেলের কোন সুসংবাদ বা দুঃসংবাদ দেওয়ার কথা ছিল ওই চিঠির মধ্যে, ইমার্জেন্সি আপনার জানার প্রয়োজন ছিল, আপনি জানতে পারেন নাই। বলেন বার্তা বাহকের একরাম করলে কি বার্তা হকাদাই হয়ে যাবে? হ্যাঁ, যেহেতু আপনার ছেলেকে আপনি ভালোবাসেন, ছেলের পক্ষ থেকে যেহেতু বার্তাবাহক এসেছে, সুতরাং আপনি তার একরাম ইজ্জত করবেন অবশ্যই। তাকে দুবেলা খেতে দেবেন, দূর দূর থেকে এসে থাকে, তাকে একরাম করবেন, ঠিক আছে। কিন্তু মূল কোনটা? এই বার্তা বাহকের একরাম কি জন্য? ওই বার্তার জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলা অসংখ্য আসমানী কিতাব অবতীর্ণ করেছেন, কিন্তু ওগুলো কালামুল্লাহ না, কোরআন সরাসরি কালামুল্লাহ। সুবহানাল্লাহ। আগে কিতাব দেওয়া হয়তো লিখিত আকারে, নবীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়তো, নবীরা ওটা পড়তেন, উম্মতকে শিখাইতেন, তিলাওয়াত করতেন, ব্যাখ্যা করতেন, আমল করতেন, প্রচার প্রসার করতেন। কিন্তু কোরআন কি ওই কিতাব আকারে আসছে? না, এটা সরাসরি কার কালাম? কালামুল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর মধ্যে পার্থক্য আছে। যেমন হাদিস গুলো সরাসরি আল্লাহর কথা না, রাসূলের কথা। আমাদের ইসলামের যে হাদিস গুলো আছে, এই হাদিস গুলো অন্য যে আসমানি কিতাব আছে ওর মর্যাদা রাখে। আল্লাহর অফিসিয়াল ভাষা হলো আরবি। আল্লাহর অফিসিয়াল ভাষা কি? আরবি। আল্লাহ বলেছেন, আল্লাহ যে কলমকে লিখতে বলেছেন, কলম কোন ভাষায় লিখেছে? আরবি ভাষায় লিখেছে। এরপরে এটার কপি যে এলাকায় গেছে ওই এলাকার অনুবাদ হয়ে গেছে। আল্লাহ বলেছে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইয়ুবায়্যিনা লাহুম, আমি প্রত্যেক জাতির কাছে বার্তাবাহক পাঠিয়েছি, নবীকে ওই জাতির ভাষায় সুদক্ষ করে, যাতে তিনি স্পষ্টভাবে বুঝাইতে পারেন। তো অন্য যত কিতাব আছে, লৌহে মাহফুজের যে কপি এসেছে, সেগুলো কি কালামুল্লাহ না কিতাবুল্লাহ? হ্যাঁ, ওই কথাগুলোও কার? আল্লাহর। কিন্তু কোরআন সরাসরি কার? আল্লাহর পবিত্র জবানের কথা, কালামুল্লাহ। আল্লাহর জবান কেমন এটা কল্পনা করা দরকার, এটা আল্লাহ শান অনুযায়ী। কেমন? আল্লাহ তাআলা মুতাকাল্লিম, তার কালাম কেমন এটা তার শান অনুযায়ী। আমরা মুতাকাল্লিম, এটা আমাদের শান অনুযায়ী। আল্লাহু মুতাকাল্লিমুন বিকালামিহি, আল্লাহ তাআলা কথা বলেন তার শান অনুযায়ী। ওয়া নাহনু মুতাকাল্লিমুনা বিকালামিনা, আমরা কথা বলি আমাদের শান অনুযায়ী। আমাদের কথার মতো আল্লাহর কথাকে কল্পনা করব না আমরা। কেমন এটা কিয়ামতের মধ্যে এমনি দেখতে পারবো, এমনি মারামারি করার দরকার আছে, বাস মুবাসা করার দরকার আছে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম তার সকল নাম ও গুণাবলী সহ, এবং তার সকল বিধিবিধান কবুল করে নিলাম। তার নাম ও গুণাবলী সহ বিশ্বাস করলাম, কামা হুয়া, তার শান অনুযায়ী। আল্লাহ তাআলা, আল্লাহকে তার শান অনুযায়ী,
তার নাম ও গুণাবলীর প্রতি বিশ্বাস রাখা এবং তার সকল বিধানের প্রতি আত্মসমর্পণ তৌফিক দান করেন। একটা আগুন হয়ে যাক, একটা আজানের জবাব আমরা দিই, তারপর আলোচনা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة، لا حول. لا حول ولا قوة إلا الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة بعث কি বলছিলাম জানি। আচ্ছা, আমরা ছিলাম এই কথায় যে আমরা যদি বার্তা বাহককে একরাম করি কিন্তু বার্তার গুরুত্ব না দেই, তাহলে কি বার্তা বাহককে সঠিক একরাম করা হলো? বলেন, আপনি যতই নবীকে ভালোবাসেন কিন্তু নবী যে বার্তা নিয়ে এসেছেন মহাগ্রন্থ আল কোরআন, এটা যদি না পড়েন, নবীকে যে আপনি রসুল বলে স্বীকৃতি দিচ্ছেন, আপনি বার্তা বাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বার্তা বাহক, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। মামলা কে দেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মামলা দিবেন। কি মামলা? যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে, এই কোরআন পড়ে নাই। আপনি যদি ছেলের চিঠি না পড়েন মর্ম বুঝবেন কি? না পড়লে তো কিছুই বুঝবেন না, কি চাচ্ছে না চাচ্ছে। আপনি পড়লেন, ইংরেজিতে বুঝলেন, পড়লেন, আমেরিকা থেকে চিঠি পাঠাইছে, বাংলায় অনুবাদ কারো দিয়ে করাইলেন না, চিঠির হক আদায় হবে? বা বাংলা অনুবাদ করলেন, ছেলের যা চাহিদা এটা শব্দ অনুযায়ী পূরণের চেষ্টা করলেন না, এই চিঠি পড়ে কোনো ফায়দা আছে? নাই। ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি রসুল মেনে থাকি, তাহলে তার যে রিসালাত, তার যে বার্তা, সেটা হল কোরআন, এটা আমাদের নিয়মিত পড়তে হবে, এটা পড়ে বোঝার চেষ্টা করতে হবে। কোরআন না বুঝে পড়লেও সব হবে, সেটা ভিন্ন কথা। হয়তো এক না পড়ার গুনাহ থেকে আপনি বাঁচলেন, কিন্তু না পড়ার গুনাহ থেকে বাঁচলেই হবে, না বোঝার গুনাহ থেকে বাঁচতে হবে না। আল্লাহ বলেছেন কোরআনকে তিলাওয়াত করতে হাক্ক তিলাওয়াতি। হাক্ক তিলাওয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন যে কোরআনকে মাখরাজ সিফাত সহ পড়ার চেষ্টা করা, রাসূল যেভাবে পড়েছেন সেভাবে পড়ার চেষ্টা করা। পড়তে কেউ পারবে না, চেষ্টা করতে থাকবে। সুন্দরের কোনো কি নাই। আমি যত বড় কারি হই না কেন, আমার একটা দিনের কিছু অংশ কোরআনকে আরো সুন্দর করার চেষ্টা থাকা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল যেভাবে রাসূলকে পড়ে শুনিয়েছেন, রাসূল যেভাবে সাহাবাদের পড়ে শুনেছেন, সাহাবা যেভাবে তাবাইদেরকে পড়ে শুনেছেন, ওইভাবে এর হরফগুলো মাখরাজ সিফাত সহ আদায় করার চেষ্টা করা। অনেকে এটাকে গুরুত্ব দেয় না। কোরআনের শব্দগুলোও কিন্তু কি আল্লাহর কালাম। আমরা শতভাগ পারবো না, কিন্তু চেষ্টা হইতে হবে শতভাগ। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা ছাড়া মানুষের করার আর কিছু নাই। চেষ্টা করার পরেও যদি কারো শুদ্ধ না হয়, তাকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন। সুবহান। একটা পড়ার সওয়াব, আর যে তার ভিতরে যে কষ্ট, আমি পারছি না কেন, কারণ যে কাজে সফল হয়ে যায় তার ভিতরে একটা প্রশান্তি থাকে, সে পারতেছে না, তার চোখে পানি আসে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমি বুড়ো হয়ে গেছি কেন, কোরআন আগে শিখি নাই, এখন তো পারতেছি না। এই যে তার কষ্ট, এই কষ্টের কারণে তার আরো যত কষ্ট পাবে এই কোরআন পড়তে গিয়ে, তত বেশি সওয়াব দিয়ে দেবেন কে? যদি কেউ কোরআনের শব্দগুলো শেখার চেষ্টা না করে, তার নামাজ হবে না। নামাজ অশুদ্ধ হওয়ার প্রথম কারণ কি বলেন? নামাজ অশুদ্ধ হওয়ার প্রথম কারণ কি? আপনারা এই পিছনে আলেমরা না, পিছনে যারা আছেন বলেন যে তেলাওয়াত অশুদ্ধ, এটা হলো নামাজ ভঙ্গের প্রথম কারণ। এমন অনেক মসজিদ পাওয়া যায়, আমি তো কোথাও গেলে ইমামের পিছনে নামাজ পড়তে ভয় পাই, আগে দেখি কেরাত শুরু করছে কিনা। কেরাত শুরু করলে যদি দেখি কেরাত শুদ্ধ আছে তাহলে দাঁড়াই, আর নাইলে অন্য এইভাবে নামাজ পড়ে নেই। আর এখন সিররি নামাজে তো বোঝাও যায় না। হযরত আশরাফ আলী থানভী নবরাল্লাহু মারকাদাহু মুজাদ্দিদুল মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন এলাকায় যদি এই সন্দেহ থাকে যে প্রত্যন্ত এলাকায় আমি আসছি, ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সিররি নামাজেও যদি কোনো ইমামের পিছনে পড়ে,
তাহলে নামাজের পরে ইমামকে নিয়ে বসবে, বলে একটু তেলাওয়াত করেন, আমি একটু শুনি। না শুনাইতে চাইলে ভিন্ন কথা, আপনার চেষ্টা করতে হবে। যদি আপনি এটা না করেন, তেলাওয়াত যদি শুদ্ধ হয় তবুও নামাজ হবে না। আপনি কেন কি করলেন না, চেষ্টা করলেন। যেমন কেউ যদি কেবলা কোন দিকে এটা জানার চেষ্টা না করেই কেবলা মুখে নামাজ পড়ে, নামাজ হবে? কিন্তু কেবলা কোন দিকে জানার পরিপূর্ণ চেষ্টা করেছে, মানুষকে জিজ্ঞেস করেছে করেছে, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার হইতে পারেনি, ভুল দিকে নামাজ পড়েছে, তার নামাজ হয়ে যাবে? হয়ে যাবে না? দেখেন কত কড়া মাসালা, যে ইমামের কেরাত শুদ্ধ কি অশুদ্ধ জানে না, সন্দেহ আছে, অশুদ্ধ হইতে পারে এই আশঙ্কা আছে, ওখানে যদি সে যাচাই না করে তার নামাজ হবে না। যাচাই না করার কারণে নামাজ হবে না। তাহলে যে সকল মসজিদে কেরাত এমনি অশুদ্ধ নিশ্চিত জানে, অনেক লোক আছে দলকে চাটার কারণে সেই ইমামতিকে টিকে রাখছে, তার কেরাত শুদ্ধ নাই, আছে না নাই? সে নিজের নামাজ নষ্ট করছে, শত শত মানুষের নামাজ নষ্ট করছে, নামাজ কিন্তু হবে না। এটা হলো সাধারণ মুসলিমদের জন্য, স্যার, ইমামের জন্য না। এটা জরুরতের মশলা। জরুরতের মশলা হইলো যতদিন আমি শিখতে পারছি না ততদিন আমি শিখার চেষ্টা করব, নামাজও পড়তে থাকবো। শিখার চেষ্টা না করলে নামাজ হবে না। এখন যদি শিখার চেষ্টা যেহেতু করেছেন, নামাজ ছেড়ে দিই, তাহলে আবার কুফরি করলো। নামাজ হোক না হোক, অশুদ্ধ তিলাওয়াতে নামাজ পড়লে অন্তত কুফরি থেকে বাঁচলো। কি বলছি বুঝতে পারছি? নামাজ কবুল হোক আর না হোক, শুদ্ধ হোক আর না হোক, মসজিদে গিয়ে রুকু সিজদা আন্তরিক ভাবে করার কারণে সে কুফরি থেকে বেঁচে গেল। এখন নামাজ হবে না বলার কারণে আবার নামাজ পড়া ছাড়ে না, তাহলে কিন্তু কুফরিতে যাবেন। আপনার নামাজ হতে হবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে উন্মুক্ত করে দেবেন। ওয়ায়াউমা ইউকশাফু আন সাক, সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। ওয়াইদাউনা ইলা সুজুদ, সিজদা করার প্রতি আহ্বান করা হবে। হে আমার বান্দারা, দুনিয়ায় আজকে আমাকে দেখে তোমরা নামাজ আদায় করবা, এই দিনের জন্য আমি একটা ট্রেনিং এর ব্যবস্থা রাখছিলাম, যে তোমরা 5 ওয়াক্ত দুনিয়ায় নামাজ পড়া এই নামাজের ট্রেনিং নিবা, এই সিজদার ট্রেনিং নিবা। কারণ কিয়ামতের ময়দানে কিয়াম আছে না নাই, রুকু আছে না নাই, অনেক মানুষ ঝুঁকে যাবে কি যাবে না সেদিন, সিজদা আছে না নাই, ওই দাউন ইলা সুজুদ, তাদেরকে সিজদার প্রতি আহ্বান করা হবে। যারা ইচ্ছাকৃতভাবে উদাসীন ছিল, নামাজ পড়েছে কিন্তু উদাসীনতার সাথে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। কাদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে সাহুন, গাফেল। যে জানে আমার কিরাত শুদ্ধ না, জানা সত্ত্বেও কিরাত শুদ্ধ করার চেষ্টা করে না, সে সাহুনের অন্তর্ভুক্ত। সে নামাজ পড়েও ওয়াইলুন নামক জাহান্নামে যাবে। ওয়াইলুন এই শাব্দিক অর্থ ধ্বংস। হাদিসের ব্যাখ্যা এসেছে, জাহান্নামের যত নিচে যাওয়া হবে শাস্তির গভীরতা তত বাড়বে। উপরে জাহান্নামীদের গলিত পুঁজ রক্ত, গরম এবং গলিত রক্ত পুঁজ যেই নালা দিয়ে অতিক্রম করবে, গভীর নালা দিয়ে, ওই নালায় তাদের স্থান হবে। নাউজুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফেল, আল্লাযীনা হুম ইউরাউন, আবার যারা লোক দেখানো নামাজ পড়ে। এই যে এখন লোক দেখানো নামাজি বের হয়েছে কি হয় নাই? লোক দেখানো টুপিওয়ালা আছে না নাই? ধর্ম ব্যবসায়ী, সেকুলার রইল আসল ধর্ম ব্যবসায়ী। কারা? সারা বছর নামাজের খোঁজ নাই, কিন্তু নির্বাচন আসলে আপনার জোহরের নামাজ কয়েকবার পড়বে, আসরের নামাজ কয়েকবার পড়বে, নামাজ আর নামাজ। বস্তির রানী যে পালায় গেছে ভারতে, সে তার ওই আপনারা দেখবেন না, আসলে আমি একটা ভুল করে ফেলছি, তাকে বস্তির রানী বলে বস্তিবাসীদের অপমান করছি। আমি বাংলাদেশের সকল বস্তিবাসীর কাছে ক্ষমা চাই। বস্তিবাসী তো তার রানী মানে নেই, মানছে এটা বলাটাও কি আমার পাপ হয়েছে, এতে তাদের অপমান করছি, আমি তাদের কাছে মাপ চাই। তো ফ্যাসিস্ট, তো সে নিজেকে নামাজি হিসেবে উপস্থাপন করতো, প্রতি মাথায় দিত, কোরআন ছাড়া তার সকাল শুরু হয় না। বাহ বাহ বাহ। আবার বলছে গজে চড়ে মা দুর্গা আসলে ধান ভালো হয় না। আল্লাহ বলে তুই দুর্গার দেশে যা, এই দেশে তো থাকার দরকার। আল্লাহ তাআলা সহনশীল, ধরেন না ধরলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরেন ধরার মতো ধরেন। তুমি ওই পারে গেছে তওবা কইরা দেশে আসার চিন্তা করার দরকার নাই। তওবা কইরা যদি মরতে পারো মরো, আমাদের আপত্তি নাই। কিন্তু দুনিয়ায় তোমার ক্ষমা আছে? খুনের ক্ষমা কি দুনিয়া আছে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যার বিকল্প হিসেবে হত্যাই করতে হবে, যতই তওবা করুক লাভ আছে? এক নেতা বিদেশ থেকে আমার কাছে ফোন দিছে যে আপনি এর ভিতরে এত খাবেন কি, আমাদের আপা যদি তওবা করে। কয়েকদিন খুব জ্বালাইতেছে বিদেশের পাতি নেতারা, বড় নেতারা তো দেয় না আমাদের কাছে, সে মোটামুটি পর্যায়ের পাতি নেতাদের চেয়ে একটু উপরের লেভেল।
আপনি এত খেপা কেন? সে যদি তওবা করে, আমার ভয় দেখে কোরআন আয়াত দিয়ে, কোরআন আয়াত কোট করে আমারে ব্ল্যাকমেল করে। সেই তওবা করে, তওবা কি কবুল হবে না? আমরা যদি তওবা করেও থাকে, তওবা কবুল করার দায়িত্ব কার? দুনিয়ায় তার কিসাস হবেই হবে ইনশাআল্লাহ। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, হত্যার বিকল্প হিসেবে হত্যা করার মধ্যে রয়েছে কি? জীবন। তো যাই হোক, এই ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করে গেছে বিগত 16-17 বছর। আজকে একটা মাহফিলের দাওয়াত আসছে আমার কাছে, পোস্টার বানাইছে, দাওয়াত আগে আইছে, আমি পোস্টারে দেখি এক দলের নেতার নাম সবার নিচে লেখা সৌজন্য অমুক। আমি বলেছি চলবে না। হাসিনার আমলে আমি কোন মাহফিলে হাসিনার কোন দলীয় পরিচয় স্টেজে উঠলাম এই মাহফিলে যাই নাই, দাওয়াতে কবুল করি নাই। এই তথাকথিত গণতান্ত্রিক পরিচয়ের যত লোক স্টেজে উঠবে, হ্যাঁ তার যদি অন্য পরিচয় থাকে সেই পরিচয়ে সে থাকুক, দিনী পরিচয় যদি থাকে, সে অমুক সেকুলার নেতা, অমুক গণতান্ত্রিক নেতা, এগুলোর কোনো দাম আছে আমাদের কাছে? এই স্টেজে উঠবে কারা? আজকেরটা ভালো হয়েছে, কোনো কেউ নাই। যে আজকের যে পরিবেশ খুব সুন্দর, শুধু বক্তা ছাড়া কারো বসার জায়গায় রাখার দরকার নেই, চেহারা একটার বেশি রাখবেনই না, তাহলে ওরা এসে বসবে কোথায়? ওরা তো বক্তার পায়ের সামনে বসতে, ওদের প্রেস্টিজ। আজ পর্যন্ত বক্তার পাশে বসে কোন নেতার হেদায়েত হয়েছে দেখছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তুত্রিদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এতে শানে নুজুল হলো, কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যে আমরা তোমার কাছ থেকে কোরআন শুনতে চাই, কোরআন বুঝতে চাই, কিন্তু তোমার পাশে যে বেলাল, সে গোলামের ঘরের গোলাম, দাসের ঘরের দাস, আমাদের কৃতদাস ছিল। আবু বকর না ওরে কিনে আজাদ করছে। তারপর ওই যে আমার ছেলে, আমার বাপ হলো কি ইয়াসির। এই যে দাস শ্রেণী তোমার চারপাশে সবসময় থাকে, এদের সাথে বসে আলোচনা শুনলে আমাদের প্রেস্টিজ ইস্যু আছে, আমরা ওদের সাথে বসে আলোচনা শুনতে পারবো না। আমরা যখন আসবো ওদেরকে একটু সরাই দিও। প্রস্তাব দিল রাসূলকে, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন নাই। রাসূল উত্তর দেওয়ার আগে আল্লাহ উত্তর দিচ্ছেন, খবরদার হে রাসূল, ওয়ালা তুত্রিদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, তাদের সাথে বসে যদি এর আলোচনা শুনতে চায় শুনবে। এদের জন্য ভিআইপি ভাবে বসাইয়া আলোচনা শুনাইয়া তাদেরকে হেদায়েত করার দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দিই নাই। এটা কোরআনের সাথে বেঁধে হবে রাসূল। খবরদার, যারা সকাল সন্ধ্যা আমার জিকির করে, ফাযকুরুনি আযকুরকুম, কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহ নিজে তার জিকির করে। আপনি যদি চান আল্লাহ আপনার জিকির করুক, তাহলে আপনি আল্লাহ জিকির করেন। আপনি যখন বলবেন সুবহানাল্লাহ, সারা বিশ্বের কাফের মুশরিক বেদিনরা যা বলে, যা করে, যে আকীদা লালন করে, এই সকল কিছু থেকে আমার আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ মানিয়ে এটা। যখনই আপনি স্লোগান দিচ্ছেন এখানে, আল্লাহ তাআলা বলবেন আমার অমুক বান্দা আমাকে পবিত্র ঘোষণা করছে। তাহলে আপনি যদি চান যে আল্লাহ আপনার জিকির করুক গোপনে, তাহলে আপনি আল্লাহ জিকির করেন গোপনে। আপনি যদি চান আল্লাহ আপনার জিকির করুক প্রকাশ্য মজলিসে, তাহলে আপনি একটা দিনী সেমিনার করেন, আল্লাহ তাআলা দ্বীনের মুযাকারা করেন, তাহলে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম মজলিসে আপনাদের আলোচনা করবে। তো এই লোকগুলোকে সরাইয়া কিসের কোরআন শোনানো? এজন্য যত বড় ভিআইপি নেতা হোক, কোরআন শোনানোর জন্য সাধারণ মুসলমানদেরকে নিচে বসানো হবে। আর এই তাগুতদেরকে দলগত ভাবে বলছি, ব্যক্তিগত ভাবে না, দলগত ভাবে তাগুত কিনা সেগুলারা বলেন, দলগত যারা তাগুত এবং আসেও দলীয় পরিচয়। আমার কথা হলো, তুমি দলীয় পরিচয় বাদ দিয়ে আসো। আমি একজন আলেম, কোরআনের বাহক, তুমি আমাকে বিক্রি করে তুমি ভোট কিনবে, এটা আমি হতে দেবো না। আমি হাসিনার আমলে এটা হতে দিই নাই। এজন্য আমার মাহফিল গুলোতে কেউ এটা চেষ্টা করবেন না। যেহেতু আলোচনা অনলাইনে যাচ্ছে, এই জন্য একটু এই বিষয়টা বললাম। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে কোন পথে হেদায়েত। হাসিনার আমলে কোন নেতার হেদায়েত কিভাবে হয়েছে? একজন নেতা দেখেন তো, আমরা দেখেছি অনেকে বড় বড় নেতাদের প্রতি যে এটা পাগড়ি পরাই দেই, পাগড়ির বরকতে হেদায়েত হয়ে যাবে, হয়েছে? পাগড়ির বরকতে হেদায়েত, রাসূলের পাগড়ি করে পরায় হেদায়েত দিতেন, আবু জাহেলের এটা পাগড়ি পরাই দিতেন। যারা দিন কবুল করছে না, তারা পাগড়ি পরাও, জুব্বা পরাও, সে ওইটা দিয়ে আরো ব্যবসা করবে। মৌলবী তোমার নাম বেঁচে খাবে সে। তারা বিরিয়ানি দিয়েও লোক জড়ো করতে পারে না, কিন্তু দিনই সিনেমা আপনার কেউ বিরিয়ানি দিছে? এখানে সবাই তো আর প্রতিযোগী না, এলাকার বাজারে অনেক লোক আসছেন, বিরিয়ানি দিছে? খিচুড়ির কোনো ব্যবস্থা আছে? আচ্ছা, আয়োজকদের পক্ষ থেকে নাই, কেন আসছেন? তারা এগুলোতে আসে, তারা তো বিরিয়ানি দিয়েও লোক পায় না। এজন্য হুজুররা জমাইবো, আমি একটু যাবো, 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, কোনো দরকার আছে তাদের টাকা নেওয়ার? বড় বক্তা আনার দরকার কি? আপনি আপনার এলাকার হক্কানি আলেম দিয়ে সেমিনার করেন, আমাদেরকে আনতে হবে কেন? আমি স্পষ্ট বলে দিই, কোন হারাম খোরের কাছ থেকে কালেকশন করে যদি আমার মাহফিল করতে চান, এই মাহফিলে আমাকে দাওয়াত দিলে কিয়ামতের মধ্যে আমি বিচার দেবো আপনার নামে।
কোনো হারাম খোরের টাকা দিয়ে আমাকে মাহফিলে দাওয়াত দেওয়ার দরকার নেই। কোনো হারাম খোরের টাকা দিয়ে স্টেজ তৈরি করে ওই স্টেজ আমাকে বসানোর দরকার নাই। এটা হেদায়েতের পথ নয়। আবু জাহেলরা যে কাবা বানাইছিল, তারপরে তাদের এটুকু লাজলজ্জা ছিল, হারাম টাকা দিয়ে কাবা গৃহ নির্মাণ করে নাই। আমরা মসজিদকে হারাম টাকা দিয়ে নির্মাণ করি, যার কারণে নামাজের মধ্যে খুশি খুশি নাই। খালি ময়দানে নামাজ পড়লে যে খুশি খুশি পাওয়া যায়, এই চাকচিক্য মসজিদে গেলে সেই খুশি খুশি পাওয়া যায় না। কারণ কি? হারাম খোরদের টাকা দিয়ে হারাম খোররা মসজিদে মাতাবরি করেন। যাই হোক, আমি বলছি এই হারাম খোররা বিগত 16-17 বছরে মাতাবরি করছে, এখন আর করতে দেবেন আপনারা? যদি বলে নাইলে প্রোগ্রাম হতে দেবো না, করবো না প্রোগ্রাম। আমার দাওয়াত দেবেন না, আমি জুমা পড়ে যাবো, জুমার সময় খুতবা দেবো, ঠেকাবে কেমনে? ওইটা ঠেকাবে আরেক পন্থা বের করবো। কত পন্থা ঠেকাবে বলেন? কিন্তু আলেমদের চেহারা বিক্রি করে যেন কোন তথাকথিত সেকুলার নেতা যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, যারা বলে কে বলেছে আমরা শরিয়া আইন কায়েম করবো, আমাদের গণতন্ত্র এগুলো নাই, এই ধরনের কেউ আলেমদের ফেস ভ্যালু ব্যবহার করে যেন ভোট চাইতে না পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা দেখছেন না, আমি এটা ধরছিলাম, কাদিয়ানি বিরোধী প্রোগ্রাম, বিশাল বড় মজমা গেছে, ওখানে একটু ভোট ইনকাম করতে দিছি জায়গা মতো। তাকে স্পষ্ট বলেছি, আপনি ক্ষমতায় আসলে কাদিয়ানি বিরোধী আইন করবেন কি করবেন না ওইটা পরে, আপনি ব্যক্তিগতভাবে আমাকে ঘোষণা দেন কাদিয়ানি কাফের কি কাফের না। সে কি বললো পরে? যে এটা আইনের ভাষা না, নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় আইনের কি আছে? নবীকে যে শেষ নবী মানে না সে কাফের, কাফেরদের যে কাফের বলবে না, এই কাফেরকে যে কাফের বলবে না সেও কাফের। কোনো সন্দেহ আছে? এটা কার আইন? হাযা ফতোয়া সামাউইয়া, এটা আসমানি ফতোয়া, এটা আসমানি আইন। বলছে এটা আইনের ভাষা না। আপনি কোরআনকে যারা আইনের ভাষা মনে করে না, তাদের কাছ থেকে কেন এই কাফের হওয়ার স্বীকৃতি নিতে হয় কেন? আমাদের কোনো দরকার নেই। আমরা খেলাফত কায়েম করেই তারপর ইনশাআল্লাহ রাসূলের খত নবুয়তকে প্রতিষ্ঠিত করব। এর আগ পর্যন্ত দাবি এদের কাছে জানাইতে থাকবো। কেন? জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য। কেন বলেন? আমরা যে দাবিগুলো জানাই, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাবি জানায় নাই যে তুই যদি ঈমান না আনস আরসিল মা'আনা বনি ইসরাইল, বনি ইসরাইলে আমার নেতৃত্বে দিয়ে দে, আমার সাথে দিয়ে দে, আমি এদের চালাই, তুই তোর কীর্তিগুলো থাক। বলছে কি বলে নাই? মুসা আলাইহিস সালাম এই প্রস্তাব ফেরাউন রাজি হয়েছে? দাবি জানাইছে কিনা? ঈমান আনে নাই, তবুও দাবি জানাইছে। আমরা দাবি জানাইতে থাকবো জনের সচেতনার জন্য। আল্লাহ বলেছেন যে যাও ফেরাউনের কাছে, হয়তো সে ঈমান আনবে। আল্লাহ জানে যে ঈমান আনবে না, মুসা আলাইহিস সালামকে বলতে লা আল্লাহু ইয়াজ্জাক্কা, মুসা তুমি তো গরম মানুষ, নরম ভাবে দাওয়াত দিও। কিন্তু আল্লাহ জানে, কারণ কি? ফেরাউনকে উদ্দেশ্য করে কথা বলার দ্বারা জনসাধারণের কাছে এই কথা পৌঁছে যাবে। যাবে কি যাবে না? এই জন্য স্পষ্ট বলছি, এই ধর্ম ব্যবসায়ী সেকুলার যারা ইসলামকে ভোটের মৌসুমে বিক্রি করবে, কোন সেকুলার যদি কোনো মাহফিলে থাকে ওই মাহফিলকে বয়কট করতে রাজি আছেন কে? হাত তোলেন। কোন সেকুলার নেতা যদি মাহফিলের পোস্টারে থাকে ওই মাহফিলে 4 টাকা পয়সা দান করবেন নাকি? হাত তোলেন। তাকবীর, তাকবীর, তাকবীর। তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। এটা তো অনেক বড় মাঠ এবং এলাকা আবার জোরে বলতে হবে, তেরা মেরা রিশতা কিয়া। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ। বলেন, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ। সুপার পাওয়ার কে? আর কোন পাওয়ারে আমরা গণি? হাসিনা আয়না ঘরে গিয়েছি, কারাগারে গিয়েছি, কি হয়েছে? আর যে কদিন হায়াত আছে এবার চলতে থাকবে গাড়ি। ইয়াসআলুনাকা আনির রূহ, তারা জিজ্ঞেস করে আত্মা সম্পর্কে যে এর ভিতর কি আছে, কি আত্মা আছে। আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে না? আগের যুগের কাফেররাও জিজ্ঞেস করছে, এরাও জিজ্ঞেস করে। আল্লাহ বলেছেন উনি রূহ মিন আমরি রাব্বি, রূহ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আছে তো বডি চলছে, আল্লাহর আদেশ থাকবে না তো চলবে না। পুরো বডি সুস্থ, স্টক করছে, তার মানে কি? আল্লাহর আদেশ শেষ। রূহটা কি? আল্লাহর আদেশ মাত্র। রূহটা কি বলেন? আল্লাহর আদেশ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন জিনিস বাস্তবায়িত করলে ইচ্ছা করে শুরু করেন যে হওয়ার সাথে সাথে কি তা হয়ে যায়। তো যাই হোক, বিগত 16-17 বছরে যা চলছে এখনো কি আপনারা তা চলতে দেবেন? ওদের ভোট ওরা করুক, করো না তোমরা ভোট, যাবো না তোমাদের ভোটে। যেদিন ইসলাম কায়েম হবে সেদিন যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এর আগ পর্যন্ত আমরা এই সমাজকে সংস্কার করার জন্য পড়াশোনা করব। বলেন কি করব? ভোটের দিন বৈশা বৈশা কোরআন পড়বেন, কারো পক্ষে যাওয়ার দরকার নেই। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যাওয়ার দরকার নাই। ভোট পয়সা পশুক, আমার ভোট পশুক, তোমার সমস্যা কি? ওটা তো পচা জিনিস। ওটা কি? এইটা যে পচা জিনিস, এই বিষয়ে আলোচনা করতে গেলে অন্তত 3 ঘন্টা আলোচনা করে বুঝাইতে হবে। অনেকে বুঝবেন না, এখন না বুঝলে আমার অন্য আলোচনা শুনে বুঝে নেবেন।
আমার নেটে আরো আলোচনা আছে, আমি আমার মূল দিকে ফোকাস করতেছি, মূল আলোচনার দিকে। আরেকটা প্রোগ্রাম আছে আমার। আমি যেটা বলছিলাম যে এই জাহেলি সমাজকে সংশোধনের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত জ্ঞানী, এত প্রভাবশালী, এত বড় একজন নেতা, যার ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না, তারও কি করা লাগছে? সমাজ চালানোর জন্য পড়াশোনা করা লাগছে। তাহলে যদি কেউ সমাজ চালাইতে চায়, তার কোরআন পড়তে হবে। তাকে আগে জিজ্ঞেস করতে হবে, তুমি যে জাতির নেতৃত্ব দিতে এসেছো, কোরআনের কয়টা সূরা মুখস্থ পারো? কোরআনের কয়টা সূরার অর্থ পারো? কোরআনের কয়টা সূরার ব্যাখ্যা পারো? এইটাকে জবাব দাও। কারণ রাসূলকে যে আল্লাহ তাআলা সমাজের নেতৃত্বে পাঠাইছিলেন দাওয়াত দেওয়ার জন্য, কি জন্য? আগে কি করছেন? তাহলে পড়তে বলছেন, আগে পড়েন আপনি। তারা কি পড়ে? এবং নিজে নিজে বললে হবে? নিজে বলে ওই যে এরকম হবে যে মহিলার উদাহরণ দিলাম। পড়তে হবে ওস্তাদের কাছে। আল্লাহ চাইলে কুদরতি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কোরআন ঢুকে দিতে পারতেন, কোরআন প্রবেশ করে দিতে পারতেন। এবং আল্লাহ বলেছেন, ওয়ালা তুহাররিক লিসানাকা লিতাজারা বিহি, হে নবী, কোরআন যখন জিব্রাইল নিয়ে আসে আপনার কাছে, আমি দেখতেছি জিব্রাইল পড়তে থাকে, আপনিও পড়তে থাকেন, যাতে কোনোটা ছুটে না যায়। মুখস্থ করতে থাকেন, আপনার খুব কষ্ট হয়, আপনার তো তাড়াহুড়া করার প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনার হৃদয়ে কোরআন জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তো এরপরে আপনার মুখ দিয়ে পাঠ করানোর দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? তো সব দায়িত্ব যখন আল্লাহর, তারপরে আবার জিবরাইলকে কেন পাঠালেন? এই সিস্টেম শিক্ষা দেওয়ার জন্য, সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওস্তাদ ছাড়া কোরআন শিখেন নাই, আমরাও ওস্তাদ ছাড়া কোরআন শিখতে পারবো না। তাহলে কোরআনের শব্দ শেখার জন্য যেমন ওস্তাদ লাগে, নাহলে অনেকে ইউটিউব দেখা কোরআনের শব্দ শেখা হয়ে যায়। হয় ইউটিউব দেখে দেখে কোরআনের শব্দ শেখা হয়ে যায় না? ওস্তাদ লাগে? সরাসরি লাগে নাকি দূরে লাগে? হ্যাঁ, কিছুটা ফায়দা হয় অনলাইনে, কিন্তু পুরোপুরি হকারে হয়। ওইটা সহযোগিতা নিতে পারেন, কিন্তু মূল হলো আপনি ওস্তাদের সামনে বসে শিখবেন। এটা কি শুধু আপনার সন্তানের জন্য ফরজ, না আপনার জন্য আগে ফরজ? আপনার সন্তান তো এখনো নাবালেগ, তার হিসাবের খাতা এখনো খোলে নেই, আর তাকে শিক্ষা না দিলে আপনার গুনাহ হবে। সন্তানকে শিক্ষা না দিলে আপনার গুনাহ হবে। এটা জাতি গুনাহ না ইজাফি গুনাহ? আপেক্ষিক গুনাহ, ইজাফি গুনাহ। আপনি পড়ছেন না, এই জন্য যে আপনার গুনাহ হচ্ছে, এটা আপনার সরাসরি গুনাহ। আপনি কেন পড়ছেন না? আপনি সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে আপনি পড়াচ্ছেন, আপনি নিজে কেন মাদ্রাসায় পড়ছেন না? নিজে কেন ইমাম সাহেবের কাছে পড়েন না? নিজে কেন মাদ্রাসার মুহতামিমকে বলেন না যে আপনি এই যে আমরা টাকা দেই, পয়সা সব দেই, আমরা তোমাদের জাহান্নামে যাবো, আমাদের জন্য বয়স্কদের জন্য আলাদা একজন শিক্ষক রাখেন, কেন বলেন না? আমরা বেতন দিয়ে রাখবো, আপনি একজন ভালো ওস্তাদ রেখে দেন, কেন বলেন না? আল্লাহ রসুল কমপ্লেন দেবেন আল্লাহর কাছে যে এরা আমাকে রসুল হিসেবে স্বীকার করেছে, অথচ এই কোরআনকে পরিত্যাগ করেছে। তো প্রথম কোরআনকে পরিত্যাগ করেছে তারা, যারা কোরআন রিডিং করা শিখেই নাই, চেষ্টাও করে না যারা। দ্বিতীয়ত পরিত্যাগ করেছে তারা, যারা কোরআনের মর্ম উপলব্ধি করার চেষ্টা করে না, যারা মনে করে কোরআন না বুঝা পড়লেও তো সব, অবশ্যই না বুঝা পড়লেও সব। কোরআন না পড়া এক গুনাহ, কোরআন না বোঝা আরেক গুনাহ। আমলও ভিন্ন ভিন্ন, গুনাহও আলাদা, সওয়াবও আলাদা। কোরআনের শব্দ পড়ার যেমন সওয়াব আছে, কোরআনের মর্ম বোঝারও কি আছে? সওয়াব আছে। একটা দিয়ে কি আরেকটা দেখাবে? এ কথা বুঝেন না? আমরা একটা দলিল দিই, আলিফ লাম মিম, এটা যেহেতু বোঝা যায় না, তাহলে না বুঝে পড়লে সওয়াব হবে। এইটা দিয়ে আপনি অন্য হরুফে মুকাত্তাআতে দলিল দিতে পারেন, কিন্তু যেটা বোঝা সম্ভব সেটা দলিল এটা দিয়ে কেমনে দেন? কিয়াস মাল ফারেক না? আপনি যেটার আয়াত বোঝা সম্ভব, যে আয়াতগুলো বোঝা সম্ভব, ওইগুলোর না বুঝলেও সওয়াবে দলিল দিচ্ছেন কি দিয়া? এমন আয়াত দিয়া যেটা কি বোঝা সম্ভবই। এটা মুতাশাবিহাত, মুহকামাত তো না। মুতাশাবিহাত বোঝা যাবে না, এই কারণে মুহকামাতও বুঝতে হবে না। এরকম দলিল আপনি পাইছেন কোথায়? অহরহ দিচ্ছে, স্পষ্ট করতেছে মুসলমান ওরা না বুঝে পড়লে অবশ্যই সওয়াব আছে, কিন্তু বুঝে পড়ার মতো সওয়াব হবে না। বুঝে পড়লে যেই সওয়াব, সেই সওয়াবের ধারে কাছেও না বোঝা ওরা যেতে পারবে না। বরং কোরআন শব্দ পড়া এক ফরজ, এর মর্ম বোঝা আরেকটা ফরজ। কোনটাই কোনটা চাইতে কম নয়। বরং হেদায়েতের জন্য জরুরি বেশি কোনটা? শব্দ না মর্ম? হেদায়েতের উপর থাকার জন্য এই দৃষ্টিকোণ থেকে এটা অগ্রগামী, সমান নয়তো অগ্রগামী, কিন্তু মর্ম বোঝা শব্দ পড়ার চাইতে কোনোভাবেই কম নয়। কথা কি ক্লিয়ার বুঝে আসতেছে? এরপর কোরআন আপনি বোঝার চেষ্টা করলেন, আমলের চেষ্টা করলেন না, আপনিও কোরআনকে পরিত্যাগ করেছেন। আমলের চেষ্টা করলেন, আরেকজনের কাছে কোরআনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন না। একটা মাদ্রাসা হয়েছে, বিভিন্ন নেতারা এই মাদ্রাসার পিছনে লেগে গেছে, আপনারও পাওয়ার আছে, ক্ষমতা আছে, অন্তত মুখে কথা বলতে পারেন,
যে কেন কোরআনের মাদ্রাসা বন্ধ করতে হবে, কেন কোরআনের মাহফিল বন্ধ করতে হবে, পাইছেনটা কি আপনারা? বলার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি বলছেন না, আপনিও কোরআনকে বৈত্যাগকারী। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে তারা বলে ওয়ালা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই যুগের সেকুলাররা যা বলেছে, বস্তুবাদীরা, ওই যুগের বস্তুবাদীরা যা বলতো এই যুগের বস্তুবাদী তাই বলে, যে তোমাদের যদি সফল হইতে হয় এই যে মৌলবীদের বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে, তাহলে কোরআন আলেমরা যেন কোরআন শুনাইতে না পারে। যদি কোরআন শুনাইতে পারে তোমরা সফল হইতে পারবা না। সুতরাং যেখানে কোরআনে মাহফিল হবে, যেখানে কোরআন পড়ানো হবে, যে কোনো ভাবে আইন করে কানুন করে খালি পাবন্দি লাগাও, পাবন্দি লাগাও। কোরআন যদি মানুষ একবার উপলব্ধি করে তাহলে ঠেকায় রাখার সাধ্য কারো নাই। আমি আইনা করেছিলাম, এক অফিসার আমাকে বলতেছিল, হুজুর আপনার লম্বা লম্বা ফটো দিয়ে কি হবে? রাসূলের সাহাবীরা প্রত্যেকে কোরআন পড়তে পারেন, আপনার মুসলিমরা কয়জনে পারে? তার কথাটা আমার মনে ধরছে। আপনি ফতোয়া দিচ্ছেন যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তারা কাফের। আপনার মুসল্লি যদি নিজে কোরআন পড়তো, সে তো নিজেই বলতো ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর অবতীর্ণ বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। তাহলে তো জনগণ এমনিই বলতো, আপনার দাবি করা লাগতো না, জনগণই দাবি, কৃষক দাবি করতো। কৃষককে আপনি কোরআন শিখান। রাসূল কিন্তু এই জিরো থেকে মেহনত করেছেন। আমাদের শূন্য থেকে মেহনত ভালো লাগে না, আমাদের বড় বড় মাহফিলে বক্তা হইতে হবে। মসজিদের খাদেমও ফতোয়া দেয়, মুয়াজ্জিনও ফতোয়া দেয়, ইমাম সাহেবও ফতোয়া দেয়, খতিব সাহেবও ফতোয়া দেয়, কিন্তু বসে জমে বসে একটু কোরআন শিখাবে এই ব্যাপারে কেউ নাই। ফতোয়া দেওয়ার ব্যাপারে সবাই আছে। এখন তাদের মানসিকতা ওরকম কেন? কারণ সমাজে ফতোয়ার দাম, কোরআন শিখানোর দাম। কোরআনের শিক্ষকের বেতন কত দেন? 50,000, 30, 20। কেন মানুষ কোরআনকে গুরুত্ব দেবে? আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা আখাযতুম আলাইহি আজরা কিতাবুল্লাহ। প্রতিদিন যদি নিতে হয় কোরআন পড়ানোর বিনিময় নিতে হবে সবচেয়ে বেশি। কোরআন দিয়ে তদবিরের বিনিময় নিতে হবে সাধারণ চিকিৎসা চাইতে বেশি। যদি নিতে হয় হয় ফ্রি দাও, আর দিলে নিলে নেওয়ার মতো নাও। কারণ কি? কোরআনের গুরুত্ব থাকবে না। তার মানে এই নয় যে কোরআনকে বিকৃত করে, কোরআনকে গোপন করে অর্থ ইনকাম করা, এটা জায়েজ নাই, এটা কুফরি। ইন্নাল্লাযিনা কাফারু, কোরআনে যে প্রথম কাফারু শব্দ ব্যবহার হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের কোরআন ওই হাসিনার মৌলবীরা তৈরি করছে। সরি, দুঃখিত, হাসিনার সবাই আর হাসিনার মৌলবী ছিল না। হাসিনার মৌলবীরা নেতৃত্বে ছিল ইসলামিক ফাউন্ডেশনের কোরআনে ফরিদউদ্দিন মাসউদ। তার নেতৃত্বে যেই কোরআনের সম্পাদনা হয়েছে সেই কোরআন আপনি পড়েন, আমার সমস্যা নেই। কারণ একাডেমিক ভাবে এরা উল্টাপাল্টা কম করে, ফতোয়া দেওয়ার সময় সরকারের পক্ষে ফতোয়া দেয়, একাডেমিক ভাবে ভুল কম করে, করেই না, কারণ এটা যুগ যুগ ধরে থেকে যাবে। তো কাফারু কুফরুন ধাতু থেকে নির্গত। কুফরুন মানে হলো আল্লাহর নির্দেশিত সত্য গোপন করা বা প্রত্যাখ্যান করা। কুফরুন মানে কি? আমি যদি কোরআনের সত্য গোপন করি তা আমি কাফের, জানার পরে প্রত্যাখ্যান করলে আপনি কাফের। সোজা কথা কি বুঝছেন? এটা আমার ফতোয়া নাকি হাসিনার আলেমরা যে কোরআন সম্পাদনা করে গেছে সেটার ফতোয়া? যারা এটা সম্পাদনা করছে তাদের অনেকে কাফের হয়ে গেছে তাদের ফতোয়ায়। আমি বলতেছি না, তাদের ফতোয়ায় তারা হয় সেটা বলতেছি। এই কথা কি বুঝাইতে পারি নাই? আমি কি নির্দিষ্ট করে কাউকে কাফের বলছি? কালকে খারিজি ফতোয়া দেওয়া শুরু হয়ে যাবে। একদল আছে সেকুলারদের হাজারো দুষ্টুমি দেখে না, আমাদের স্লিপ অফ টাং এইটাকে নিয়ে মৌলবীরা মজা করে মাহফিলে কথা বলে। সেকুলারদের দুষ্টুটি এরা দেখে না, কিন্তু আমাদের স্লিপ অফ টাং এটা চোখে বাঁধে। আল্লাহ তাআলা এই মুনাফিকদের থেকে জাতিকে সতর্ক তৌফিক দান করেন। তো বলছিলাম যে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে এবং অন্যকে বোঝানোর চেষ্টা করতে হবে। কোরআনের যে দরজগা গুলো আছে এগুলোকে কায়েম দায়েম রাখতে হবে, নতুন করে দরজগা খুলতে হবে। তাহলে আমরা আল্লাহ রাসূলের যে নালিশ আল্লাহর কাছে, কমপ্লেইন, ওই কমপ্লেইন থেকে বাঁচতে পারবো। এছাড়া রাসূলের মামলা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। বিচার করবেন কে? আল্লাহ। আর মামলা করবেন কে? রাসূল যদি মামলা করে সাক্ষী লাগবে? আল্লাহ আগে বলেছে as-সাদিকুল মাসদুক, সার্টিফিকেট তাকে দেওয়া হয়ে গেছে, তিনি মহাসত্যবাদী। রাসূল যার কবরে আগুন লাগাবে তার আগুন নিভাবে কোন পীর নিভাবে? আর পীরই তো কিয়ামতের মধ্যে নিয়ে নফসি নফসি করতে থাকবে। এজন্য যারা কোরআন পড়া থেকে বিভিন্ন ভাবে ভয় দেখায় তারা ঈমান চোর। কি বলছি? বলেন কি বলছি? ঈমান চোরদের একটা বৈশিষ্ট্য হলো তারা জনগণকে কোরআনের কাছে আসতে দেয় না। ব্রাহ্মণ্যবাদীদের মতো কোরআনকে কুক্ষিগত করে রাখতে চায়। হকপন্থী আলেমরা বলবে হ্যাঁ কোরআন পড়ো, ওস্তাদের কাছে পড়ো, নিজে মুতালা করো, স্টাডি করো, সন্দেহ সংশয় হলে আলেমদের কাছে আসো, মোটেই কোরআন পড়ো না, কোরআনের অর্থ পড়ো না, অমুক বুজুর্গের মালফুজাত পড়ো, এলো ডাকাত। আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, খুতবার শুরুতে আয়াত পড়ছি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। কোন বড় বুজুর্গ দাবি করেছে আমার কথায় কোনো সন্দেহ নেই, সংশয় নেই? তাহলে যেই কোরআনে সন্দেহ নেই, সংশয় নেই, যে কোরআন মুতাশাবিহা মানে
সামঞ্জস্যপূর্ণ। লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না হইয়া অন্য কারো পক্ষ থেকে হইতো, তাহলে অনেক সাংঘর্ষিকতা তারা দেখতে পেত। যেই কোরআনে কোনো সাংঘর্ষিকতা নাই, সেই কোরআন যদি একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য পড়ে, আল্লাহর ভয় নিয়ে পড়ে, আমলের নিয়তে পড়ে, তারা কি পথভ্রষ্ট হবে বলা হয়েছে? কোরআন পড়ে পথভ্রষ্ট হবে শুধু এক শ্রেণীর লোক। ইউদিল্লু বিহি কাসীরা। কোরআনে বর্ণিত দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ অনেককে পথভ্রষ্ট করেন, ওয়াহদি বিহি কাসীরা, অনেককে সঠিক পথে আনেন। ওমা ইউদিল্লু বিহিল ফাসিকিন। আল্লাহ কোরআন দিয়ে পথভ্রষ্ট করে শুধুমাত্র ফাসিকদেরকে, সত্য ত্যাগীদেরকে। হাসিনার আলেমরা যে কোরআন সম্পাদনা করে গেছে, ওই কোরআনে ফাসিকের অর্থ কি বলা হয়েছে এখানে? সত্য ত্যাগী। সত্য ত্যাগীদেরকে, কারণ তারা জেনে বুঝে সত্য লঙ্ঘন করছে, জানছে সঠিকটা সোজা পথটা, তারপর বক্রতা অবলম্বন করছে। ফালাম্মা যাগু, যখন তারা বক্রতা অবলম্বন করলো, আযাগাল্লাহু কুলুবাহুম, তখন আল্লাহ তাআলা তাদের হৃদয়কে কি করে দিলেন? বক্র করে দিলেন। ইন্নাল্লাহা লা ইউদিল্লু কওমান হাত্তা ইউবায়্যিনা লাহুম মা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পথভ্রষ্ট করেন না যতক্ষণ তাদের কাছে স্পষ্ট করেন কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে। এটা স্পষ্ট হওয়ার পরেও যখন ধর্মকে তারা উল্টো ভাবে বলে, তখন আল্লাহ তাআলা নিজ দায়িত্বে মৌলবীদের গুমরাহ করেন। জেনে বুঝে যারা সত্য গোপন করে এবং সত্য বিকৃত করে, আল্লাহর ভয় যাদের নাই, বলা হয়েছে যে কোরআনের ব্যাপারে না, যে যদি সঠিক কথা বলে তাহকিক ছাড়া তার জিভ কাটা হবে। ভাবতে পারেন, বলছে কি উল্টো কথা না সঠিক কথা? সঠিক কথা বলছে, কিন্তু কি ছাড়া? তার জিভটা কেটে ফেলা হবে। কি ভয়াবহ ব্যাপার! তাহলে ইন্টেনশনালি যারা বিকৃত করে তাদের অবস্থা কি হবে? ধর্মের কথা বলতে গিয়েই রেফারেন্স ছাড়া বলে ফেলেছে, যাচাই ছাড়া বলে ফেলেছে, নিজের মতো ব্যাখ্যা তাফসিরুল কোরআন বিল কোরআনও করে নেই, তাফসিরুল কোরআন বিল হাদিসও করে নেই, তাফসিরুল কোরআন বি রিওয়ায়াতি সাহাবাও করে নাই, এবং বিভিন্ন উলুমের ভিত্তিতেও সে করে নাই। বাস মনে আইসে আর করছে, কিন্তু জোরে বক মরছে, ফকিরদের কেরামতি বাড়ছে, ব্যাখ্যাটা সঠিক হয়েও গেছে, তবুও তার জিভ কাটা হবে। এত ভয়াবহ যেটা। তাহলে ইন্টেনশনালি ইচ্ছাকৃত বিকৃত করেছে। হ্যাঁ, যারা লেডি ফেরাউনকে জান্নাতি ঘোষণা করেছে, যারা কওমি জননী ঘোষণা করেছে, তাদের অবস্থা কি হবে? হ্যাঁ, সবাই এটার প্রতি একমত ছিল না, অনেককে জোর করে ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে। হাদিসে আছে, কাউকে যদি কোনো প্রোগ্রামে জোর করা হয় এবং সে যদি চরম ঘৃণা বিদ্বেষ সহ ওখানে উঠে আসতে না পারার কারণে বসে থাকে, কেমন যেন সে ওখানে ছিল না। এই রুখসত কে দিয়েছেন? আল্লাহ তো দিয়েছেন। তো যাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, হত্যার হুমকি দিয়ে জোর করে গাড়িতে তুলে অনেককে নিয়ে যাওয়া হয়েছে, আমি জানি, তো তাদেরকে মাফ করে দেবেন কে? কিন্তু যারা স্বেচ্ছায় গেছে, স্বপ্নিত হয়ে গেছে, তাদের অবস্থাটা কি? এজন্য আল্লাহর নির্দেশিত সত্য গোপন যারা করে তারাও কাফের, যারা জানার পরে সত্য প্রত্যাখ্যান করে তারাও কাফের, এবং এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না ইচ্ছাকৃত। ইসলাম যার ফার্স্ট চয়েস না, ইসলাম তার লাস্ট চয়েস হবে না। ইসলাম যার ফার্স্ট চয়েস না, ইসলাম তার লাস্ট চয়েসও হবে না। আবু জাহাল, তার নাম ছিল আমর বিন হিশাম, আল্লাহ উমরে ফারুক, এই দুইজনের জন্য রাসূল দোয়া করেছিলেন। দুইজনের নেতৃত্বস্থানীয়, দুইজনেই প্রভাবশালী, দুইজনের কথাই মানুষ মানে, দুইজনেই মানে ইসলামের ক্ষতি করার জন্য মানে অগ্রগামী ছিল। দুইজনের একজনের হেদায়েতের জন্য রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ এই দুইজনের একজনকে হেদায়েত দেন। আবু জাহেলের হেদায়েত হয়নি, ওমরের হেদায়েত হয়েছে। কারণটা কি? কারণ আবু জাহেল নিয়মিত আসতো কি নাযিল হয় রাসূলের প্রতি এটা শুনতে, মহব্বতে না। কোরআনের কিছু বক্তা বলে কোরআনের মহব্বতে নাকি আসতো, নাউযুবিল্লাহ বলেন, বরং কোরআনের প্রতি বিদ্বেষ বশত আসতো। আজকে যেটা নাযিল হয়েছে এর বিপরীতে যুক্তি বানানো লাগবে। শয়তানরা তার বড় শয়তানরা ছোট শয়তানদের কাছে বার্তা পাঠায়, যুক্তি পাঠায়। তাদের যুক্তি শুনে না মুসলমান যদি কোরআনের বিধানের বিপরীতে যাও, ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা মুশরিক হয়ে যাবে। তো আবু জাহেল আসতো কেন? হ্যাঁ, তার নফসে যে শয়তান আছে, তার সাথে যে সহর ছিল ইবলিস শয়তান, আর নফসের যে কুমন্ত্রণা, এগুলোকে একত্রিত করে সে অন্যদেরকে মিসগাইড করার জন্য যে এটা আজকে নাযিল হয়েছে, কাউন্টারে বক্তব্যটা দিতে হবে। কোনোভাবেই মহব্বতে আসতো না। ওমর রাসূলের বিরোধিতা করতো, রাসূলকে খুন করতে চাইছে, কিন্তু বুঝা না বুঝা, ওমর না বুঝা কোরআনকে ওইভাবে সে শোনার চেষ্টাই করে নাই। কখনো কখনো শুনেছে, কিছুটা ধাবিত হয়ে গেছিল, কিন্তু আবার মনোযোগ দিয়ে সে শুনতে পারেনি কখনো কোরআনকে। যখন রাসূলকে হত্যা করার জন্য উদ্যত হইল, প্রতিমধ্যে দেখা হইলো একজনের সাথে, তিনি বললেন, আরে তুমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, পরের পোলাকে, তোমার নিজের বোন এবং ভগ্নিপতিই তো বেদিন হয়ে গেছে, তাদের আগে সামলাও। যাচ্ছিলেন রাসূলের দিকে, এখন চলে গেলেন বোনের বাড়ি, যে দেখলেন সেখানে
মানে কোরআন তারা পড়তেছিল, কারণ ওমরের আগমন তো প্রথমেই টের পায়নি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কোরআন পড়াচ্ছিলেন, স্বামী স্ত্রী দুজনকে, বলছে সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী কোরআন করতেছে। আছে এরকম স্বামী স্ত্রী? হাত তোলেন তো, যে আমরা স্বামী স্ত্রী কোরআন পড়ে, আছে? বলেন, হাত তোলেন। লা ইয়াসলুহা হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহা আউলুহা। এই উম্মত ততদিন পর্যন্ত সংশোধন হবে না, তাদের মধ্যে সংস্কার হবে না, যতক্ষণ না তাদের প্রথম যুগের মুসলমান যেভাবে হয়েছে। আপনার এখনো সুযোগ আছে, আপনি সুযোগকে হাতছাড়া করছেন। আল্লাহ সুযোগকে ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? ইন্ডিয়ার মুসলমানদের সুযোগ ছিল, তারা কোরআন চর্চা করে নাই। মসজিদ গুলো জামাতে তারা যায় নাই ঠিক মতো, মসজিদের সাথে নাশুক্রিয়া করেছে, কোরআনের সাথে নাশুক্রিয়া করেছে, মাদ্রাসার সাথে নাশুক্রিয়া করেছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নাশুক্রিয়া করলে আমার শাস্তি বড় কঠিন। প্রথম লেভেলের শাস্তি হলো নিয়ামত ছিনিয়ে নেওয়া। ইন্ডিয়ার পরিস্থিতি একবার এমন হয়েছে, আমি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি, বাংলাদেশে এমন এমন পলিসি বাস্তবায়ন করে রেখে যেতে চাচ্ছে ইউনূস, যে পলিসি গুলো বাস্তবায়ন হলে ভবিষ্যতে আস্তে আস্তে মাদ্রাসাগুলো সীমাবদ্ধ হয়ে যাবে, মাদ্রাসাগুলো অর্থ সংকটে পড়ে যাবে। মাদ্রাসায় অর্থ দান করার ক্ষেত্রে এমন এমন কিছু আইন করা হচ্ছে যে 100 টাকা দান করলে 30 টাকা সরকারে দিতে হবে, তার 130 টাকা। 100 টাকা মাদ্রাসায় দিলে 30 টাকা সরকারের দিতে হবে ট্যাক্স, তো দান করতে চাইবে? এই টাইপের আইন হচ্ছে। এই যে ওইখানে এক পন্থা হচ্ছে, এখানে আরেক পন্থায়। আপনি মাদ্রাসার শুকরিয়া আদায় করতেছেন না, আপনি মসজিদের শুকরিয়া আদায় করতেছেন না। একটা সময় এই নিয়ামত কিন্তু ছুটে যাবে মুসলমান, একটা সময় ধর্মের নির্দেশনগুলো থাকবে না। এই জন্য এখনই শুকরিয়া আদায় করেন। তো ওমর যখন বোন এবং ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওমর কিছুটা বুঝতে পারছে, দুইটাই মাইল শুরু। মারতে মারতে যখন রক্ত প্রবাহিত হতে লাগলো, কিছুটা দয়া উদ্রেক হলো। বোন ভগ্নিপতির থেকে যখন লহু বের হলো, রক্ত বের হলো, কারণ বোন ভগ্নিপতি তো আত্মীয়তার টান আছে না, এত মাইলের পরেও এরা তওবা করে না, বেদিন হয়ে গেছে। মানে ওমর চাচ্ছে তাদের তওবা করাইতে, যে আমরা মিল্লাতে ইব্রাহিমের মতো উপর আছি, আমরা ইব্রাহিমী ধর্মে আছি, তোরা কেন মোহাম্মদের ধর্মে গেলি? অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো ধর্ম নিয়ে আসছেন নাকি? বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাই ছিল তার ধর্ম বরং, তাই না? কিন্তু তিনি আসলেন তওবা করাইতে, পিটাইলেন, কিরে তওবা তো করে না, এদের দুনিয়াবি কোনো বেনিফিটই তো নাই, তারপরে এরা তওবা করতেছে না। এত মাইলের পরে ঘটনা কি? আচ্ছা তোরা কি বলতেছিল একটু দিত? ওমর তখন বললেন যে তুমি এর সাথে বেয়াদবি করবা না, এই নিশ্চয়তা দাও। ওমর চিন্তা করেন, ওই সময়ও নিজেদের জান নিয়ে চিন্তা নাই, চিন্তা হলো কি নিয়া আল্লাহর এই বার্তার সাথে বেয়াদবি করবা না, এই নিশ্চয়তা দাও। ওমর এই নিশ্চয়তা দিলে তারা তার হাতে কোরআনের কিছু অংশের কপি, সূরা তাহার কিছু অংশের কপি তার হাতে তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তে লাগলেন। ওই যে বললাম, মক্কার অল্প কিছু লোক ছিল শিক্ষিত, তার মধ্যে একজন কি 17 জন না 19 জন, তার মধ্যে একজন কে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি পড়তেছেন, তাহা মা মা আনজালনা হাযাল কুরআনা লিতাশকা ইল্লা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই আয়াতগুলো পড়তেছিলেন, আর চোখ দিয়ে ওনার দরদর করে পানি বেরোতে লাগলো, যে এই কোরআনের ধারক বাহকদের উপর আমি অত্যাচার করছি, নিজের কৃতকর্মের উপর অনুতপ্ততা আসতে লাগলো। তিনি বুঝতে পারলেন, ইন্না হাযাল কুরআনা লাইসা বিকালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে, কোন মানুষের কথা হতে পারে? ওই চোখের পানিটাই ছিল ওমরের প্রকৃত তওবা। তিনি বললেন, আমাকে রাসূলের কাছে নিয়ে চলো তোমরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূলের কাছে গেলেন এবং ঈমানের ঘোষণা দিলেন। মুসলমান হয়েছে কোন জায়গায়? তওবা পড়াইতে এসে ওমর নিজে তওবা করেছে, এই কোরআনের কারণে, কোরআন পড়ার কারণে। আমি মনে করি এই সেকুলারের যেগুলো পাকা শয়তান আছে, পাকা শয়তান উপরের লেভেলে বুড়োগুলো, এগুলো জেনে বুঝে শয়তানি করে। কিন্তু পাতি নেতা যেগুলো আছে, পাতি নেতা লেভেলের এরা এরা কিন্তু আসলেই মনে করে যে তার নেতা মানবতাবাদী, এদেরকে অনেক মহব্বত করে। আমি যেখানে ছিলাম তো এদের সাথে, বিএনপি নেতাদের সাথে ছিলাম, অন্য বিভিন্ন দলের নেতাদের সাথে ছিলাম, নাম নিতে চাই না, তাও নাম দিয়ে ফেললাম আর কি। তো আমি দেখেছি তারা তাদের নেতাদেরকে খুব মহব্বত করে, ভালো মনে করেই মহব্বত করে। কারণ ওই নেতাদের মধ্যে জ্ঞান না থাকলেও মানবিক কিছু গুণ প্রত্যেক নেতার মধ্যে কিছু না কিছু আছে। নেতৃত্বের জন্য কিছু গুণাবলী আল্লাহ দিয়েছেন কি দেন নাই মানুষের মধ্যে, ওইটাকে কাজে লাগায় তারা কুফরের পথে। তাই এরা মিসগাইড। এদেরকে যদি একবার কোরআন ধরায় দেওয়া যায়, কোরআন পড়ে দেওয়া যায়, কোরআন যদি এরা বোঝে, এরা নেতাদেরকে পরিত্যাগ করবে, বরং এরাই উল্টো দাওয়াত দেওয়া শুরু করবে যে বস আপনাকে নেতা মানি, আপনাকে নেতা মানতে চাই, আপনি আসেন ইসলামের পথে আসেন, এখানেও আপনি নেতা হবেন। কিরকম ফিল জাহিলিয়াতি
কিয়ারকম ফিল ইসলাম, খালিদ রাদিয়াল্লাহু আনহু কাফেরদের নেতা ছিল, আইম্মাতুল কুফর ছিল না? রাসূল বললেন আইম্মাতুল কুফররা, এরা যদি বুঝতো, যদি ইসলামের কথা আসতো, ইসলামের যারা নেতা থাকতো। খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই কথা থেকে বুঝতে পারলেন, তিনি চলে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তওবা করলেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আসলে কিছু নেতা আছে যারা বুঝে শুনে জনগণকে কি করে, মিসগাইড করে। ফেরাউন যেমন বলেছিল, আমি যেটা ভালো মনে করি তোমাদের সেই পথেই চালাই। আসলে কেউ এটা ভালো মনে করতো না? মুসা আলাইহিস সালাম চিনতে পেরেছে, চিনতে ঠিকই পেরেছে, কিন্তু ক্ষমতার দম্ভে সে স্বীকার করতে চায় নাই। ওই প্রোগ্রাম থেকে আসছেন আপনারা? আচ্ছা, ওই আমার পরবর্তী প্রোগ্রামের ভাইরা চলে এসেছেন। আপনাদের এই যে সুশৃঙ্খল একটা অবস্থা এবং খোলা মাঠে এরকম একটা প্রোগ্রাম খুব ভালো লাগতেছে আমার। মনে চাচ্ছে আপনাদের সাথে সারা রাত আমি কথা বলি। কিন্তু প্রোগ্রাম তো আরেকটা আছে, যেতে হবে। আপনারা একটু ওয়েট করবেন, আমি অল্পতেই শেষ করে দিব ইনশাল্লাহ। তো এখন এই কাফেররা সবসময় চাইবে আপনার সন্তান থেকে কোরআন থেকে দূরে রাখতে। যেমন তারা কিন্ডারগার্টেনের বাইর করলো, কেন? কোরআন থেকে দূরে সরানোর জন্য, মক্তব বন্ধ করার জন্য। মক্তবগুলো বন্ধ করার জন্য তারা কি করলো? কিন্ডারগার্টেন। অথচ ইউরোপ আমেরিকার গবেষণা দ্বারা প্রমাণিত ওইটা পড়ার বয়স না। কই মাছ বইয়ে পড়ে শেখার দরকার আছে, সেই মাছ, মাগুর মাছ, এই পাখি সেই পাখি, আরে বইয়ে পড়ে শেখার দরকার আছে না? দেখে দেখে শিখবে। তুমি তো দেখেছি মা বাবা থেকে শিখবে। অক্ষর জ্ঞান আমি বাংলা পড়া, ইংরেজি পড়া, আরবি পড়া আমি আমার পরিবার থেকে শিখেছি। এই ঐতিহ্য বাংলার মধ্যে, বাংলায় ছিল কি ছিল না? এই ঐতিহ্য নষ্ট করার জন্য এই ব্রাক, এই মানে ইহুদি খ্রিস্টানদের যে এনজিও গুলো, এরা কিন্ডারগার্টেন চালু করলো মক্তব বন্ধ করার জন্য কৌশলে। এই সরকারি তাগদের চেয়ে এনজিও তাগদ গুলো খারাপ বেশি। সরকার তো জোর করে সব বাস্তবায়ন করতে পারে না, মানুষের আর উল্টো বিস্ফোরণ হয়। এনজিও গুলো স্বেচ্ছায় করে, ঋণ দেয়, এটা দেয়, ওটা দেয়, সন্তানটাকে আমাদের প্রতিষ্ঠানে দেন। করে কি করে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ওলামায়ে কেরামের মাথায় দিয়ে দিলেন, যারা নুরানি ব্যবস্থার প্রবর্তন করেছেন, কারি বেলায়েত হোসেন সাহেব রহমতুল্লাহ সহ যারাই এর প্রবর্তক ছিলেন, যারাই এটার ধারক আছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করেন, এই নুরানি প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করে দেন। তারা মক্তব বন্ধ করতে চেয়েছিল, এখন তাদের প্রাইমারি মাদ্রাসায় বন্ধ হওয়ার উপক্রম। তারা এখন ছাত্র পায় না। এখন আলহামদুলিল্লাহ প্রাইমারির চেয়ে ভালো পড়াশোনা হয় কোথায়? নুরানি মাদ্রাসায়। বাংলা, অঙ্ক, ইংরেজি কোথায় ভালো শিখে? নুরানি মাদ্রাসায়। তো আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আরবি তো আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি ভালো শেখানোর জন্য কোথায় দিতে হবে বাচ্চাদেরকে? মানে কোরআন হাদিস তো শিখবেই, যদি দুনিয়াও শিখে, দুনিয়া কি প্রাইমারি স্কুলে ভালো নাকি নুরানিতে ভালো? কারণ মুমিন দুনিয়াও শিখবে, আখিরাতও শিখবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের পালনকর্তা দুনিয়াতেও আমাদের কল্যাণ দান করেন, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। তো যাই হোক, কোরআনের ফজিলত, কোরআনের গুরুত্ব নিয়ে সারাদিন আলোচনা, সারা রাত আলোচনা করে শেষ করা যাবে না। সংক্ষেপে বলি, আল্লাহ তাআলা কোরআনের ফজিলতের প্রথম ফজিলত বলেছেন লা রাইবা ফি। প্রথম ফজিলত কি? যালিকাল কিতাব। প্রথম ফজিলত হলো যালিকাল কিতাব। 2 নম্বর ফজিলত হলো কি? লা রাইবা ফি। 3 নম্বর ফজিলত হলো কি? হুদাল লিল মুত্তাকিন। আরো ফজিলত আছে না নাই? যালিকাল কিতাব, এটি একটি পূর্ণাঙ্গ কিতাব, এর ভিতরে ঢুকানোর কিছু নেই। যেহেতু পূর্ণাঙ্গ, লা ইয়াতিহিল বাতিল, সুতরাং বাতিলের ভিতরে ঢুকতে পারবে না। কারণ যেটা পূর্ণাঙ্গ, ওর ভিতরে অন্য কিছু ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। প্রথম হলো যালিকাল কিতাব, মানে এটি একটি পূর্ণাঙ্গ কিতাব। লা রাইবা ফি, যাতে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, দেখ কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদের জন্য হেদায়েত কোন অর্থে? মুত্তাকিদেরকে কোরআন জান্নাতে পৌঁছে দেবে। আর যেটা বলা হয়েছে হুদাল লিন নাস, মানব জাতির জন্য হেদায়েত, ওটা কোন অর্থে? রাস্তা দেখাবে, এখন চললে চলো, না চলে নাই। পুরো মানব জাতির জন্য কোরআন হেদায়েত, দিক নির্দেশনার অর্থে। আর মুত্তাকিদেরকে সোজা জান্নাতে নিয়ে যাবে। এখন মুত্তাকি হওয়ার গুণগুলো জানা দরকার আছে না নাই? 1 নম্বর গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাসী। যদি গবেষণার দ্বারা প্রমাণিত হয় যে কোরআনে এক ভুল, আমরা গবেষণাকে বলবো ভুল। এই টাইপের ইমান যাদের, গবেষণা করে দেখা গেছে কোরআনে একটা ভুল, একেবারে চোখ বন্ধ করে বলি তোর গবেষণা ভুল, তোর গবেষণা ছুড়ে ফেলি তোর মুখের মধ্যে। কথা কি বোঝা গেছে? এটা জালিকাল কিতাব। পরে আপনি দেখবেন, আপনি প্রমাণ করতে পারেন আর না পারেন, নিশ্চয়ই কোরআনপন্থী কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার ওর গবেষণাকে ভুল প্রমাণ করবে। আপনি চ্যালেঞ্জ করেন ওকে, আপনার জানা লাগবে না। যদি কোরআনের বিপরীতে হয়ে থাকে তাহলে এটা অবশ্যই ভুল। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কি নেই? সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের প্রথম গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গবেষণায় বিশ্বাসী,
নাকি আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন না দেখে না দেখে না অনুভব করেই বিশ্বাসী? জান্নাত অনুভব করেছেন কেউ? দেখছেন কেউ? বিশ্বাস করেন কিনা? এই বিশ্বাস যাদের আছে, হুদাল্লিল মুত্তাকিন। এরপরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়ব বিশ্বাসী, ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। অর্থাৎ আপনি নামাজ পড়বেন না, কোরআন পড়বেন, আপনি হেদায়েত হবেন। অনেক বক্তারা আছে নামাজ পড়ে না, আছে না নাই? ভাইরাল হয় অনেক সময়, অনেকে এটা ভাইরাল করেন। আল্লাহ এই জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। তো যারা নামাজ পড়বে না, মান তারাকা সালাহ ফাকাদ কাফারা, সে তো কুফরে প্রবেশ করলো। এখন কাফারও মানে কি কুফরুন দুনা কুফরিন নাকি কাট্টা কাফের, এই নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু কুফরি এটা নিয়ে ইখতিলাফ নাই। নামাজ ছেড়ে দেওয়া কুফরি, এটা নিয়ে কোনো ইমামের ইখতিলাফ না। ইখতিলাফটা হইলো কুফরুন মুখরিজুন আনিল মিল্লাহ নাকি কুফরুন দুনা কুফরিন, এটা নিয়ে ইখতিলাফ। কিন্তু কুফরি হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারণ এটা মুতাওয়াতির ভাবে প্রমাণিত আছে কুফরি। ওলামা ইকরাম কি আমার সাথে একমত না দ্বিমত আছে কারো? সব ওলামা ইকরাম একমত। দেখেন নামাজ ছাড়া কুফরি, কোন আলেমের দ্বিমত নাই। দেখেন আপনারা দেখেন আলেমদের হাত তোলেন, আলেমরা হাত তোলেন, সাক্ষী দেন নামাজ ছাড়া কুফরি। আপনাদের এলাকার আলেমরা সাক্ষী দিয়েছে নামাজ ছাড়া কুফরি। কিন্তু কুফরের দুইটা প্রকার আছে, কুফরুন মুখরিজুন আনিল মিল্লাহ আর কুফরুন দুনা কুফরিন। এটা নিয়ে ইখতিলাফ যে কুফরের কোন প্রকার। কিন্তু কুফরি যে কোনো সন্দেহ নাই। তাহলে যারা নিয়মিত কুফরে ডুবে আছে, সালাত আদায় করবে না, তারা কোরআন পড়ে হেদায়েত পাবে? অনেক বুদ্ধিজীবী আছে টকশোতে বসে করে কোরআন পড়ি, অথচ ও একটু মাগরিব নামাজ না পড়ে ঢুকছে টকশোতে, মাগরিব নামাজ না পড়ে টকশোতে ঢুকছে, ওখানে কি আমি কোরআন পড়ি? ওরা হেদায়েত দেবে? 3 নম্বর গুণ কি? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাদের মধ্যে কিনা কৃপণতা নাই। আপনি আপনার প্রয়োজনে যেটা খরচ করবেন এটা সাদাকা, আপনার স্ত্রীর প্রয়োজনে যেটা করবেন সাদাকা, সন্তানের প্রয়োজনে যেটা করবেন সাদাকা, আপনার মাদ্রাসার ওস্তাদদের প্রয়োজনে যেটা করবেন সাদাকা, আপনি এলাকাবাসীর প্রয়োজনে যেটা করবেন সাদাকা, আপনি বিশ্ববাসী দেশবাসীর জন্য যেই খরচটা করবেন, এটা কি হবে? কারটা দিচ্ছেন? আল্লাহটা দিচ্ছেন, আল্লাহর নির্দেশিত পথে দিচ্ছেন। তো বিলাসিতায় কোনো সাদাকার সওয়াব হবে না। মসজিদে টাইলস লাগালে সওয়াব হবে না, মসজিদে পানি পড়ে ওইটা লাগিয়ে দিচ্ছেন সওয়াব হবে। মসজিদে টাইলস লাগালে কি হবে না? সওয়াব হবে না। সওয়াবের আশা করলে ঈমানে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিশ্ব মুসলিম নির্যাতিত, এখনো আমাদের কারাগারে ভাইরা রয়েছে। তুমি তাদের ওখানে দাঁড়ানো করে, যেখানে ফরজ, তুমি ওই ব্যক্তি যে লুঙ্গি খুলে পাখি বাঁধবে, কি করে? আমাদের এখন গল্প শোনাইছিল যে, মানে গল্প না, বাস্তব বলছিল ক্লাসে আইসা আমাদের যশোরের মাওলানা নাসিরুল্লাহ সাহেব, জানেন আপনারা? উনি একদিন বলতেছিল, গতকাল খুশুসি জামাতের রুমে ঢুকছিলাম, আমি দেখি তোদের মধ্যে অনেকে স্বপ্নে দেখছে যে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এখন পাগড়ি লাগবে, যার যার লুঙ্গি দিয়ে পাগড়ি বাঁধছে। বুঝছেন তো কি ঘটনা? ছোট ছোট ছিলাম আমরা, এই জন্য বলছে খবরদার কালকে থেকে পায়জামা না পরে কেউ শুবি না। এখন লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে, এই পাগড়ি বাঁধে সব সে পাবে? শত আগ্রহ করে পাগড়ি বাঁধলে যেমন সব পাবে না, মুসলমানদের দান করার সুযোগ থাকা সত্ত্বেও যারা ভালো মসজিদ ভাঙ্গা আরো বড় বানাতে চাও, তোমাদের কোনো সব হবে না, বরং তোমরা হবে মুবাজ্জিরিন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা ভালো একটা মসজিদ যেটা এখনো মুসল্লি দিয়া ভরে না, মুসল্লি বাড়ানোর চেষ্টা করো না, কোরআনের অর্থ বিতরণ করো না, হাদিসের তর্জমা বিতরণ করো না, তারপর আলেম ওলামাদের কিতাব বিতরণ করো না, মসজিদ আবাদ করার খবর নেই, ভালো মসজিদ ভাঙ্গা আরো বড় করতেছো, তোমরা হলো অপচয়কারী শয়তানের ভাই। আলেমদের দ্বিমত আসেনি? অকাট্য ভাবে বললাম, এরাও শয়তানের ভাই। এখন বেশিরভাগ মসজিদ বানায় কারা? কমিটি নিজেই শয়তানের ভাই। এটা দিয়ে হেদায়েত কেমনে হবে? শয়তানের ভাইয়েরই যখন মসজিদ চালায়, তাহলে কি হেদায়েত হবে বলেন? এই জন্য অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর নির্দেশিত পথে কি করবে? খরচ করবে, কৃপণতা করবে না। যারা কিপটা, এদের কপালে হেদায়েত নাই, পাইলাম আমরা, তাইলো? কৃপণদের কপালে, যারা বেনামাজি, গায়েবে বিশ্বাসী না, হেদায়েত নাই। বেনামাজি তো হেদায়েত নাই, কৃপণতা আছে তো। কৃপণ যে জাহান্নামে যাবে, কেন যাবে? কারণ তো হেদায়েত নাই। তাই হাদিসে আছে না কৃপণ জান্নাতে যাবে না? কৃপণতারও বিভিন্ন লেভেল আছে। আর একেবারে চরম পর্যায়ের কৃপণ দেখবেন চরম পর্যায়ের কাফের হয়। যেমন আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কোন ব্যক্তিকে দেখেছেন যে ইয়াতীমকে ঘাড় ধাক্কা দেয়? দিনকে কে মিথ্যা প্রতিপন্ন করে? যারা দিন মানে না, দিন বুঝে না, দিন বুঝেও বুঝে না, দিনের বিরোধিতা করে, যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী না, এরা দেখবেন এতিম গরিবদেরকে ধমকায়। বাইরে রয়েছে না এক সেকুলার নেতা, একজন সাধারণ মানুষ তার কাছে গেছে, কিভাবে ধমক দিছে? আল্লাহ বলছে যে ওয়ামা সাইলা ফালা তানহার, এদেরকে কি দিবা না? এরা মানবতাবাদী সাজে। তো কোরআন বিরোধী দ্বারা যারা দিনকে
তাকযীব করে, দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা শরীয়তে বিশ্বাসী না, এদের কালচার, এদের রাজনীতি হলো গুম খুনের রাজনীতি, এদের রাজনীতি হলো গরিবকে ধমক দেওয়ার রাজনীতি। এরা ওই আবার ব্যবসা করে, এই দান করে, একজনকে দান করবে আর 10 জন হাত দেবে। এরপর আবার এমনও দেখছি আমরা, দান করে আবার ফেরত নিছে ভিডিও করা শেষে, অল্প কিছু দিয়ে পুরোটা কিনেছে, পুরো বস্তা নেতারা ভাগ করে নিছে, ওইখান থেকে অল্প কিছু দিছে, আছে না নাই? এই যে এখানে যেমন আল্লাহ বললেন, এই সূরা বাকারার শুরু আর সূরা মাউন দুটো মিলাম। সূরা বাকারা আল্লাহ বলতেছে যে কৃপণের হেদায়েত নাই, ওইখানে বলতেছে ওই ব্যক্তিকে দেখেছেন যে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে সে দিনকে ধাক্কা দেয়। এখানে আল্লাহ বলল বেনামাজির হেদায়েত নাই, ওইখানে আল্লাহ বললেন দিনকে যে মিথ্যা প্রতিপন্ন করে সে নামাজের ব্যাপারে যত্নবান না। যারা নামাজের ব্যাপারে যত্নবান না তারা হেদায়েত পাবে না কোরআন পড়লেও, যাদের ভিতরে কৃপণতা আছে হেদায়েত পাবে না কোরআন পড়লেও। এরপরে পড়েন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যারা ঈমান এনেছে আপনার উপর অবতীর্ণ কিতাবে এবং আপনার পূর্বে যা যা আমি অবতীর্ণ করেছি, কোরআন পূর্ববর্তী কিতাবের যতটুকু অংশকে সমর্থন করে ওইটুকুর উপর ঈমান আনা ফরজ, যতটুকু অংশকে তাকযীব করে, মিথ্যা প্রতিপন্ন করে, ওইগুলোর সাথে কুফরি করা ফরজ। আর যেখানে কোরআন লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু এই টাইপের আছে, সেইখানে বর্ণনা করা যাবে ওয়ালা হারাজ, কোনো সমস্যা নাই। তবে কোরআনের মর্যাদা হাদিসের মর্যাদা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, এমনি ইতিহাস হিসেবে বর্ণনা করা যাবে। তো আমি এদিক সেদিক থেকে একটু এলোমেলো ভাবে আলোচনা করলাম। এখানে অনেক উসুল এসেছে, মূলনীতি এসেছে, যেটা ওলামা একরাম বুঝেছেন। আমি খাস বাংলায়, গ্রাম বাংলার মানুষ যেভাবে বুঝবে ওইভাবে বর্ণনা করার চেষ্টা করছি। কিন্তু আমি যা বলেছি বড় বড় তাফসীরের কিতাব ওলামা একরাম পড়েছেন, কি কথা কি ঠিক না? আমি অনেক উসুল মূলনীতি নিয়ে এসেছি, কিন্তু উসুলের ভাষায় না, আপনারা যেই ভাষায় বুঝবেন ওই ভাষায় আমি নিয়ে আসার চেষ্টা করেছি। তো এই গুণগুলো যাদের মধ্যে আছে, এরপরে কি বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের জবাবদিহিতার ব্যাপারে যাদের ইয়াকিন আছে, কি আছে? মাওলানা সাদ সাহেব হাদাহুল্লাহ তিনি একটা সুন্দর উদাহরণ দেন। তার অনেক কিছু উল্টো পাল্টা আমরা মানি না, কিন্তু তার ভালো জিনিস মানতে তো সমস্যা নেই। মাওলানা সাদ হাদাহুল্লাহ সাহেব তিনি একটা উদাহরণ দেন ঈমানের আর ইয়াকিনের। মনে করেন এই যে আমার সামনে যে যুবক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ও কিন্তু অন্ধ না, দাঁড়িয়ে আছে, আমাকে মহব্বত করে যে হুজুর আমার কিছু হয় হোক, কিন্তু আমি দেখতে চাই যে কোনো ধরনের কিছু যদি কেউ করে তাহলে আমি যেন টের পাই। এখন চশমা পরে যদি তাকায় তাহলে কোন দিক থেকে যাবে বুঝতে পারবেন? এখানে যদি কেউ শুট করতে চায় তাহলে ওর চোখে আগে বাঁধবে কি বাঁধবে না? হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা। এখন আমার ছাত্র, আমার দিনী ভাইরা চায় পাশে থাকতে, এজন্য তাদের নিষেধও করি না, থাকো, কিন্তু এরা কি আমার হেফাজতকারী? কে বলেন? এখন ধরেন এখানে আমি ধরেন এক জাদুকর বা ম্যাজিশিয়ান, এখানে দাঁড়িয়ে আছে, একে আরো পিছনে ওই দেয়ালের সাথে দাঁড় করাই দিলাম, তুমি একটু পিছনে যাও, একদম দেয়ালের সাথে দাঁড়াও, হাত ওই আবু সাইদের মতো হাতকে প্রসারিত করে দাঁড়াও। দাঁড়াইছে, ধরেন আমার হাতে কি আছে? ছুরি আছে, ঠিক আছে। আমি মাঝে মাঝে ফল কাটা ছুরি রাখি নিরাপত্তার জন্য, বলে দিচ্ছি মাঝে মাঝে, কারণ ফল কাটা ছুরি রাখা তো নিষেধ না, নিষেধ। ফ্যাসিবাদের দোসর যদি আমাকে খুন করতে চায়, ইনশাল্লাহ কয়েকটাকে জবাই করেই তবে মরবো। ছাত্রলীগ যদি আমাকে মারতে আসতে, আমি আল্লাহকে বলি আল্লাহ আমি এমনি এমনি যেন না মরি, কয়েকটাকে মাইরা যেন মরি। সবাই বলেন আমি এ ভয় লাগে নাকি? জঙ্গি মনে হয়? জঙ্গি মনে হয়? যদি কেউ ইসলাম বিদ্বেষের কারণে আমাকে হত্যা করছে, কারণ তো ইসলামের বাইরে কোনো কথা বলি না, কোন দলের পক্ষে দালালি তো করি না, করি শুধু আল্লাহর পক্ষে দালালি করি, আল্লাহর গোলাম আমরা, তাই তো। এখন এই কারণে যদি কেউ আমাকে মারতে চায় তাহলে সে মূলত ইসলাম বিদ্বেষের কারণে মারতে চাচ্ছে না। কোন মুসলমানের সন্তান হইলো, নামধারী মুসলমান হইলো, যখন আমাকে হত্যা করতে হবে তখন কি তার ঈমান আছে? আল্লাহ বলেছেন ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করতে চায় তার স্থান হলো জাহান্নাম, সে চিরস্থায়ী থাকবে, আল্লাহর অবিরাম লানত তার উপর বর্ষিত হতে থাকবে। আছে না নাই কোরআনে? মুফাসসিরগণ বলেছেন যদি হত্যা করার কারণ হয় ঈমানের কারণে, হক কথা বলার কারণে, তাহলে নিশ্চিত জাহান্নামী, চিরদিন জাহান্নামী। আর হত্যার কারণ যদি হয় দলীয় কোন্দল, তাহলে মারাত্মক পর্যায়ে কবিরা গুনাহ, একদিন না একদিন মাফ পাবে। কিন্তু আলেম হওয়ার কারণে যদি হত্যা করে, ইসলামের পক্ষে কথা বলার কারণে যদি হত্যা করে, তাহলে আবার বাবাদ কোথায় যাবে? তবে যদি আল্লাহ তাকে আরো জীবদ্দশায় তওবা নসিব করেন, করতে পারে, তওবা কবুল। তবে দুনিয়ায় কবুল না আখিরাতে কবুল? আখিরাতে। দুনিয়ায় ধরা খাইলে কিসাস, অথবা পরিবার যদি তার দিয়া, রাষ্ট্রপতির ক্ষমা করার কোনো সুযোগ নাই। এই কুফরি গণতন্ত্রের আইনে আপনার ছেলেকে মেরে ফেলেছে, প্রমাণ হয়েছে, রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করতে পারে, জানেন আপনারা? অথচ ইসলামের আইন হলো ক্ষমা করলে তার মাইয়তের অভিভাবক করবে, তার পরিবার করবে, এবং ক্ষমা করে দিয়ত নিতে পারবে, এবং একজন মানুষের দিয়ত হলো 100 উটের মূল্য। কতটা বলেন? কে দেবে? তার দলের লোক দেবে।
কে দেবে? সে একাও দিতে পারবে না। তার যে গোত্র আছে, বর্তমানে সে দল করে, ওই দলের লোক দেবে, কারণ তার দল তাকে এই খুন থেকে কেন বাঁচায় নাই, ফিরাই নাই। দেখেন ইসলামের নিয়ম কত সুন্দর। বাঁচায় যদি কেউ মাফ করে দিতে চায়, মাফ করে দিলাম, কিন্তু দিয়ত দিতে হবে। 100 উটের দাম দেওয়া কয়েকশো কোটি টাকা আসবে কিনা? একটা উটের দাম কত? 25 লক্ষ। 100 উটের দাম কত? তাহলে 25 কোটি হবে মোটামুটি, নাকি? 25 কোটি না? 25 কোটি টাকা একজন মানুষের রক্তপণ ইসলামে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলামের সবচেয়ে বড় মানবিক, ইসলামের আইনের সবচেয়ে বড় মানবিক আইন কত? এবং এটাও হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বরকতে। আগে ছিল 10 উট। রাসূলের পিতা আব্দুল্লাহ কে যে লটারি করতে গিয়ে 10-এ যোগ করতে 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 কত হয়ে গেছে? তো রাসূল ছিল রহমত না রাসূলের বাবা রহমত? অনেকে রাসূলের বাবা মাকে কাফের বলে। আমি কাফেরও বলি না, মুমিনও বলি না। আল্লাহ বলেছেন লিতুনজিরু কওমান মা উনজিরা আবাহুম, যাতে আপনি এমন জাতিকে সতর্ক করেন যাদেরকে পূর্বে সতর্ক করা হয়নি। আর আমরা বিশ্বাস করি যাদেরকে সতর্ক করা হয়নি এবং কুফর শিরক থেকে তারা বেঁচে ছিল, তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। রাসূলের বাপ কুফরি করেছে বলে কোনো প্রমাণ নাই, এই কারণে আমরা আশা করি তিনি মুমিন ছিলেন এবং মাফ পাবেন, কিন্তু আমরা 100% বলি না। কেন 100% দলিল আমাদের কাছে? রাসূলের পিতা আব্দুল্লাহর বরকত, এত রাসূল এত বড় রহমত, যার বাপের বরকতে আল্লাহ তাআলা তৎকালীন যুগে মানবতার যে দাম ছিল 10 গুণ বাড়াই দিয়েছে। আগে ছিল 10 উট, রাসূলের বাপের বরকতে আল্লাহ বাড়াইছে কত উট? 100 উট বানাই দিছে। এবং এখনকার যুগের 25 কোটি টাকা। বলেন যদি কারো সন্তান মারা যায়, 25 কোটি টাকা কোনো সন্তান ইনকাম করতে পারবে? পারতেও পারে, কিন্তু নরমালি। তাহলে যদি তিনি চান হত্যার বদলে হত্যা হত্যা করা হবে, নতুবা কি করা হবে? কিসাস নেওয়া হবে, কি বলে দিয়ত নেওয়া হবে। এবং দিয়ত কি? রাষ্ট্রপতির মাফ করার কোনো ক্ষমতা আছে? নাই। অথচ এই কুফরি আইনে আপনার পোলা মারা গেছে, যে সন্তান মারা গেছে, যাকে আপনি বড় করেছেন, কিন্তু ক্ষমা করে দিতে পারবে কে? এই হাসিনাকে চাইলে চুপ ক্ষমা করে দিতে পারবে না, জানেন? আইন অনুযায়ী এই কথিত নোংরা শিরকি অপবিত্র সংবিধান অনুযায়ী, আমি এই সংবিধানকে অপবিত্র সংবিধান বললাম। কোন ধরনের আমার মধ্যে ন্যূনতম ভয় নাই, শঙ্কা নাই, ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে কি বলতেছি? অপবিত্র। কেন? শিরক হলো কি? অপবিত্র। ইহুদি খ্রিস্টানরা অপবিত্র। ওই ইহুদি খ্রিস্টানদের আইন দিয়ে তারা আমাদের পরিচালনা করে। যারা এই আইন দিয়ে পরিচালনা, তারা এই আইন দিয়ে পরিচালনা করার কারণে তারা নিজেরা অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্রদের প্রতি কোনো সম্মান নাই, কোনো সম্মান নাই। আছে শুধু সৌজন্যতা। আছে শুধু কি? সৌজন্যতা দেখাইবা, সৌজন্যতা পাইবা। কি বলেন? তোরা অপবিত্র, আমরা জানি, মুশরিকরা অপবিত্র। তারপরেও আল্লাহ বলেছেন যদি তোমাদের ধর্ম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত না হয়, তারটা নিয়ে এসে থাকে, সৌজন্যতা দেখাইতে আল্লাহ নিষেধ করেন নাই। কিন্তু ধর্ম দেশের বিরুদ্ধে প্রকাশ্যে যদি ষড়যন্ত্র লিপ্ত হয়, তাদের প্রতি আমাদের সৌজন্যতাও আছে। তো যেটা বলছিলাম, অবিল আখিরাতি হুম ইউকিনুন, পরপারকালে জবাবদিহিতার প্রতি ইয়াকিন করবে। এর একটা উদাহরণ আমি দিচ্ছি। আবু সাঈদের মতো হাত সম্প্রসারিত করো। আমি যেন দেখতে পাই, আরেকটু দিক যাও, আরো যাও। হ্যাঁ, এই দেখেন 2 হাত সম্প্রসারিত করছে না? মাওলানা সাদ বলেছেন, সেই উদাহরণটা আমি দিচ্ছি আপনাদেরকে। আমি যেটা বলছেন, আমার ব্যাগে মাঝে মাঝে ফল কাটা ছুরি থাকে, আজকে ঘটনাক্রমে নাই। আর রাখি কোন নিয়ে বুঝছেন তো? আমি স্পষ্ট বলতেছি, কারণ আমার তো আর অস্ট্রেলিয়া লাইসেন্স দিবে না, সহজে দেবে? মানে এমন এমন শর্ত দিছে যে লাইসেন্সটা সাধারণ কোনো মৌলবীর পক্ষে কিনা সম্ভব না। সব কাফের মুশরিকরা অস্ট্রেলিয়া লাইসেন্স করতে পারবে, আপনি আমি করতে পারবো না, আপনি অস্ট্রেলিয়া লাইসেন্স। কিন্তু ফল কাটা ছুরি রাখতে পারবো কি পারবো না? ছোট ছুরি তো আমি এর ভিতরে রাখি নিজের নিরাপত্তার জন্য। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেন নামাজের সময় অস্ত্র রাখতে বলছেন না? বলেন নাই? অদ্দু লাউ তুদহিনু লাউ তাকফুলুনা আন আসতিহাতিকুম ওয়া আমতিহাতিকুম। তারা চায় তোমাদের নিরাপত্তার যে অস্ত্র শস্ত্র থেকে তোমরা দূরে থাকো, যাতে তারা তোমাদেরকে একবারে শেষ করে দিতে পারে, এক আঘাতেই শেষ করে দিতে পারে। অন্তত অস্ত্র থাকলে তারাও সম পরিমাণে আঘাত খাওয়ার আশঙ্কা আছে না নেই? আছে। এই জন্য আমাদেরকে নিরস্ত্র রাখার যত আইন এই খ্রিস্টানরা করেছে। এবং অস্ত্র হাতে তুলে দিচ্ছে কাদের? যারা তাদের অনুগত। তাদের যখনই কেউ তাদের আনুগত্য করছে না, আপনি দেখেন জেনারেল জিয়া আয়না ঘরে, তার সাথে আমার সম্পর্ক আছে কি নাই, এটার জন্য আমার বোন টর্চার করা হয়েছে, অথচ তার সম্পর্কে আমি জানতাম না, দেখিও নাই কোনোদিন। পরবর্তীতে আমরা তার ব্যাপারে জানছি ইলিয়াসের মাধ্যমে, আহমদ রফিক সাহেবের মাধ্যমে, যারা তাকে চিনত, তাদের ফেসবুক পোস্ট এবং তার নিজেরই একটি বক্তব্য যেটা সোশ্যাল মিডিয়া, এটার মাধ্যমে। এই জন্য আমরা যতটুকু পাই ততটুকু প্রস্তুতি নেবো তো ইনশাল্লাহ। ব্যাগের ভিতরে অন্তত ফল কাটা ছুরি রাখতে চাইছেন, কে রাখতেলেন? এটা তো অবৈধ না। প্রকাশ্যে বলবেন, আপেলও রাখবেন একটা, চাকুও রাখবেন একটা। এই কথা বুঝেন নাই? একটা আপেল একটা ছুরি কেন রাখছো ভাই? কাইটা খাই। তোমার দাঁত নেই, হওয়া আছে, এটা খেতে সুবিধার জন্য খাই। হ্যাঁ, যদি আইন করো তাহলে এটাও রাখবো না, জনগণ তোমাদের চিনতে পারবে। আচ্ছা, ধরেন আমার হাতে 100 ছুরি আছে। কি আছে? ছুরি আছে। এখন আমি বললাম আমি এত বড় জাদুকর, আমি এই ছেলেটার মারতে থাকবো।
মারতে মারতে একটা ছুরিও ওর গায়ে লাগবে না, কিন্তু পুরো মানুষ আকৃতিতে এইভাবে আমি ছুরিটা কি করব, মারবো। আপনাদেরকে বললাম প্রথমে কিন্তু বিশ্বাস হবে না, এরপর ধরে মারতে থাকলাম, 100 ছুরি এবার মারলাম, একটা ওর গায়ে লাগলো না। ওর কানের পাশ দিয়ে যায়, ওর বগলের নিচ দিয়ে যায়, ওর এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে যায়, ওর গায়ে লাগে না, এবং ওকে সরাই দেওয়া হলো, পুরো একটি আবু সাইদের একটা আকৃতি হয়ে গেল। যদি হয়ে যায় তখন তো আপনাদের বিশ্বাস হবে যে হুজুর এক্সপার্ট, হবে কি হবে না? কার কার বিশ্বাস হবে? হাত তোলেন। এটা প্র্যাকটিক্যালি দেখলে বিশ্বাস হবে, কার কার হাত তোলেন। এখন বিশ্বাস হয়েছে, এখন যদি বলি তাহলে একটু এখানে দাঁড়ান। বিশ্বাস যেহেতু হয়েছে এবার একটু দাঁড়ান, কে কে রাজি হবে হাত তোলেন। সবাই কিন্তু পারবে না। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস নাই, ইয়াকিন থাকতে হবে, এবং ইয়াকিনটা এই পর্যায়ে হইতে হবে। এই ধরনটা মাওলানা সাদ সাহেব দিয়েছেন, তাকে জাযাকুল্লাহু আহসানাল জাযা। এবং এই উসিলায় তার যে ভালো এলেম আছে, ভালো কাজ আছে, এর উসিলায় তার মন্দ কর্মগুলোকে আল্লাহ তাআলা কি করে দেন, সংশোধনের রাস্তা বের করে দেন। তার ভালো গুণগুলোকে আল্লাহ তাআলা এত বেশি কাজে লাগানোর তৌফিক দান করেন, যাতে তার মন্দ গুণগুলো কাজে লাগানোর সুযোগ তিনি না পান। এবং যে একটা দাওয়াতের একটা মেহনত যেটা চলছিল শান্তিপূর্ণ ভাবে, আগের মতো যেন সেরকম পরিবেশ হয়। আমরা আলেমরা যেন যে মানুষকে কোরআন শেখাতে পারি। কোন এখন গেলে এই দল গেলে হ্যাঁ দলে গেছে, এনে গেলে হ্যাঁ, কি একটা মুসিবত। এদের মধ্যে দলাদলি লেগেছে, এটাও বাদেছে হাসিনা। হাসিনা চাইলে পারতো এখানে দলাদলি না করাইতে, এটা করাইছেও কিন্তু র। এই কথা বলছেন, ইন্ডিয়ায় এটা করাইছে র। আমি নিজে নিজামুদ্দিন গেছি, আমি দেওবন্দে ছিলাম, আমি অনেক কিছুই জানি। এই কারণে ওরা সব সময় যারা ওদের সম্পর্কে জানে চেনে তাদেরকে কোনো স্পেস দিতে চায় না। আমি আপনার জাতীয় পর্যায়ে মিডিয়ায় কথা বলছি, এটা নিয়েও নাস্তিকদের চুলকানি। এই ধরনের লোক জাতীয় পর্যায়ে মিডিয়ায় চলে এসেছে, ওরে বাবা চেষ্টা জমিবাদে হয়ে গেল। মানে কোরআনের ধারক বাহকদের করে জাতীয় পর্যায়ে দিতে চায় না। ওদের এই তথাকথিত জাতীয় পর্যায়ে আমাদের যাওয়া দরকার আছে। এইভাবে তৌহিদি জনতার সাথে উঠোন বৈঠক করব, মাঠ বৈঠক করব। তোর মাহফিলে যেতে দিবি না, মসজিদে যাবো, মসজিদে যেতে দিবি না, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেবো। সমস্যা আছে? আমরা টাকার জন্য ওয়াজ করি না, এই জন্য আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কোরআনের সাথে থাকা তৌফিক দান করেন। সর্বশেষ একটা বলি, রমজান মাসের পরিচয় আল্লাহ করেছেন কোরআনের সাথে না? কোরআনের কারণে রমজান মাসের এত দাম, এক আমলে 70 আমলের সওয়াব। এবং কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন লা ইয়াতিহিল বাতিল, বাতিলের সামনে আসতে পারে না। এই জন্য যেই মাসে এই কোরআন নাযিল হয়েছে, ওই মাসেই বাতিল শয়তানদেরকে, লিডারদেরকে আল্লাহ বন্ধ করে রাখছেন। কি দেখেননি? এরপরে যে রাতে নাযিল হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাস থেকে উত্তম, ওই রাতে কোরআন নাযিল হয়েছে। অথচ ওই রাতের কোনো ইখতিয়ার আছে? ওই রাতের ইচ্ছার কোনো দাম ছিল এখানে? আমরা যেমন দুনিয়াতে আসছি আমাদের ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়। তো লাইলাতুল কদরে নাযিল না হইয়া মুহররম মাসে নাযিল হইতে পারতো কিনা, সফর মাসে নাযিল হইতে পারতো কিনা, মনে পারতো কিনা? তো নাযিল হয়েছে কখন? লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে এর দাম বাড়াই দিয়েছেন, হাজার হাজার মাস থেকে উত্তম। তাহলে যদি লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে কোরআন মানে লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম হইতে পারে, তাহলে আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে কোরআনকে ধারণ করেন, লক্ষ কোটি মানুষের চেয়ে আপনার জীবন দামি হবে কি হবে না? আপনি যদি আপনার পরিবারে কোরআন প্র্যাকটিস করেন, লক্ষ লক্ষ পরিবার থেকে আপনার পরিবার উত্তম পরিবার হবে কি হবে না? কারণ কোরআনে 1000 বলা হয়নি, বলছে হাজার হাজার। হাজার হাজার মাস থেকে কি উত্তম, হাজার হাজার বলা হয়েছে। এর ক্যালকুলেশন করে দেখেন, লাখের উপরে চলে যাবে। যদি আপনার সমাজ কোরআন দিয়ে চালান, যে সকল সমাজ কোরআন দিয়ে চলে না সেগুলোর তুলনায় আপনার সমাজ উত্তম সমাজ হবে কিনা? আপনার রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, তাহলে সেই আপনার রাষ্ট্র অন্য সকল রাষ্ট্রের চাইতে উত্তম হবে কি হবে না? আফগানিস্তানের বরকত দেখেন, মাত্র কয়েকদিন ধরে স্বাধীন হয়েছে। আর আমরা স্বাধীন হয়েছি কতদিন ধরে? আমরা স্বাধীন কত সালে? মিথ্যা কথা, কখনো বলবেন না যে 71 স্বাধীন হয়েছি। আমাদের স্বাধীনতা 1947-এ, স্বাধীনতা 1.0 কত সাল? 1947। স্বাধীনতা 2.0 1971। স্বাধীনতা 3.0 2024। তারা 2024-কে 2.0 বানাইয়া 71 থেকে আমাদের ইতিহাস শুরু করতে চায়। শেখ মুজিব কি আমাদের জাতির পিতা? যাদের জাতির পিতা শেখ মুজিব, তাদের স্বাধীনতা শুরু হয়েছে 71 থেকে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের ইতিহাস 71 থেকে শুরু হয় নাই, হাজার হাজার বছর আগের ইতিহাস থেকে আমরা এসেছি। কথা কি বুঝতে পারছেন? তো বাঙালি জাতির যে স্বাধীনতা, এটা স্বাধীনতা 1.0 কত সাল? 1947। দেশভাগের সময় স্বাধীন হয়েছি আমরা। কালেমার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনী এবং পাকিস্তান শাসক গোষ্ঠী, মুনাফিক শাসক গোষ্ঠী, আলেমরা যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আজাদী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে আলেমদের এই কোরবানিকে 2 পয়সা মূল্য দেয়নি। আল্লামা শাব্বির আহমদ ওসমানী
তার নেতৃত্বে সংবিধান লেখা হয়েছিল। আলেমদের দিয়ে তারা এই জাতীয়তাবাদী পতাকা ঠিকই উঠেছে, কিন্তু আলেমদের সংবিধান তার রাষ্ট্রীয় মর্যাদা দেয় নাই। তারা আলেমদেরকে ধোকা দেওয়ার জন্য বলছে কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চলবে, কিন্তু সেটাকে আইনের মর্যাদা দেয় নাই। তৎকালীন পাকিস্তানের সংবিধানে কোরআন হাদিসের কথা ছিল, কিন্তু সেটা আইনের মর্যাদা ছিল না, বরং ভূমিকার মধ্যে ছিল। আইনের মর্যাদা না দেওয়ার কারণে বৈষম্য সৃষ্টি হয়েছে, কারণ শাসক ছিল পশ্চিম পাকিস্তানিরা, তাই বৈষম্য সৃষ্টি হয়েছে কি হয় নাই? তাদের প্রশাসনে গুরুত্ব দিত, সবকিছু তারা গুরুত্ব দিত। এই বৈষম্যের কারণে, বৈষম্য যেটুকু হয়েছে, ইন্ডিয়ান মালাউন মিডিয়া আরো বেশি করে তিলকে তাল বানাইছে। তারপরে আমাদেরকে বিদ্রোহ উস্কে দিয়েছে। তখন 1971 সালে আমরা মাগুর মাছের পেট থেকে বাইরে হাঙরের পেটে ঢুকেছি। পাকিস্তান হানাদার বাহিনী ছিল কি মাগুর মাছ, ওখান থেকে বের হয়ে কোথায় ঢুকেছি? তোমরা যদি এটাকে স্বাধীনতা বলতেও চাও, কথিত স্বাধীনতা, তাহলে এটাকে 1.0 না 2.0 বলেন? 2.0। যদি আমাদের 47-কে অস্বীকার করো, আমরা তোদের 71-কে অস্বীকার করবো। তোরা আমাদের 47 অস্বীকার করলে আমরা তোর 24-কে অস্বীকার করবো। ইতিহাস যেটা, ইতিহাসকে বিকৃতি আমরা হতে দিব। আমাদের আদর্শিক লড়াই ছিল 1947-এ। 1971-এ কোনো আদর্শিক লড়াই হয় নাই। 1971-এর লড়াই কি লড়াই ছিল? শুধুমাত্র বৈষম্য বিরোধী লড়াই। 71-এর স্বাধীনতা, যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করে, তারা ভোটে জিতলে সরকার তারা গঠন করে, আমরা ভোটে জিতলে আমাদের সাথে কি করে? বৈষম্য করে। কাগজ তৈরি হয় আমাদের দেশে, সিল হয়ে আসে পশ্চিম পাকিস্তান থেকে, তারা আমার এখানে দাম বেশি নেয়, অথচ উৎপাদন এখানে হওয়া সত্ত্বেও ওইখানে দাম কম। এই বৈষম্যের কারণে একটা স্ফুলিঙ্গে উঠেছিল। তারা বাঙালি ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা না দিয়া তাদের উদ্যোগে চাপাই দিতে চাইছে। বৈষম্যকে বৈষম্য না। এই সকল বৈষম্যের কারণে 71 হয়েছে। তথাকথিত গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার জন্য আমাদের বাধ্যকর লড়াই করে নাই। কমান্ডার আব্দুল আজিজ যশোরের 2টা এলাকার ফিল্ড কমান্ডার ছিলেন, তিনি বেঁচে আছেন। হাসিনার আমলে উনি থানা থেকে জোর করে আমাকে বের করে নিয়েছেন। যখন এমপি মনিরুল এর আদেশে আমাকে গ্রেফতার করলো, সেই মনিরুল এখন পলাতক। আলহামদুলিল্লাহ, কমান্ডার আব্দুল আজিজ এখনো জীবিত আছেন। আলহামদুলিল্লাহ, তিনি বায়ুবৃদ্ধ হওয়ার সত্ত্বেও এখনো জীবিত আছেন। আল্লাহ তাকে নেখায় দান করেন। তিনি বলেছেন, আমি গজতুল হিন্দ করে যেতে চাই, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। কমান্ডার আব্দুল আজিজের স্টেটমেন্ট নিয়ে দেখেন, সাংবাদিকরা যান কমান্ডার আব্দুল আজিজের কাছে, তিনি স্পষ্ট বলেছেন যে আমরা এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করি নাই, দেশ শত্রু কবলিত হয়েছিল, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। সেই বৈষম্য আবার যেতে বসলো 75-এর অভ্যুত্থানে বৈষম্য দূর করার চেষ্টা করা হলো। পরে যারা আসছে কিছুটা ইসলামিক ভাব ধরছে, কিন্তু পুরোপুরি ইসলামিক হয়নি, যার করে নতুন করে আরো বেশি বৈষম্য সৃষ্টি হলো। এরপরে সরাসরি নাম দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো। এর আগে বহু আন্দোলন হয়েছে, সফল হয়েছে, এটা কৃতিত্ব তাদের দিচ্ছি আমরা। তোমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করলা, এখন তোমরা আসিয়ার ব্যাপারে ঠিকই তোমরা আস্ফালন করো, আমরাও করেছি, কিন্তু আশামণির ব্যাপারে কেন ভুলে যাও? আশামণির ব্যাপারে তোমাদের কথা নাই কেন? কি এটা বৈষম্য কি বৈষম্য না? তো এখনো এই যে যশোর, গত পরশুদিন একজন পিতা তার ফেসবুকে পোস্ট দিয়েছে, আমি খোঁজ নিয়েছি, ঘটনা রিয়েল। তিনি পোস্ট দিয়েছেন যে আমার মেয়েকে অমুক স্কুলে মানে হিজাবের কারণে, মানে আমি টাকা দিয়ে ভর্তি হতে চাইছি, টাকা নিয়েছে, পরে বলছে যে হিজাব পরার যাবে না এই স্কুলে, হিজাব পরি তো ছবিও চলবে না, ছবিটা দিচ্ছি ফাইলে থাকুক, কিন্তু মেয়েকে ক্লাস করার অনুমতি দেন হিজাব ছাড়া, বলছে না দিব না। তখন তাহলে আমার ভর্তির টাকাটা ফেরত দেন, আমি তো একদিনও ক্লাস করি নাই, এই মাত্রই তো রসিদ করলাম, বলছে এটাও ফেরত দেবে না। বলেন এটা কত বড় বৈষম্য? এই উনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আমি দেখি নাই কোন বৈষম্য বিরোধী তথাকথিত নেতারা শেয়ার দিয়েছে। যদি তোমরা প্রকৃত বৈষম্য বিরোধী হয়ে থাকো, আসো, তাহলেও আসো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এমন এক কথার দিকে যেটা একেবারে বৈষম্যহীন, যেটা সাদা কালোর মধ্যে বৈষম্য করে না, যেটা আলেম শ্রেণী সাধারণ শ্রেণীর মধ্যে কোনো বৈষম্য করে না, যেটা জাতপাতের মধ্যে কোনো বৈষম্য করে না। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি আমরা করবো না। আর বাবা, মানুষ হয়ে মানুষকে আমরা বিধানদাতা রূপে মেনে নেবো না। বাঙালি হয়ে আমেরিকাকে বিধানদাতা রূপে মানবো না, রাশিয়াকে মানবো না, ভারতকে মানবো না, দুনিয়ার কোন মানুষকে আমরা বিধানদাতা মানবো না। আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন তার বিধান মেনে নেই, এটাই লেভেল প্লেইং ফিল্ড। যদি ওই অপরাধ করি, আমি চুরি করলে আমার হাত কাটা যাবে, তোমারও যাবে, এক সমান ফিল্ড হবে, কোনো বৈষম্য থাকবে না। শোনেন, পেটের দায়ে যারা চুরি করে তাদের হাত কাটা হবে না, আপনারা ভয় পাবেন না, বরং পেটের দায়ে যারা চুরি করে তাদের বাড়িতে খলিফার পক্ষ থেকে খাবার পৌঁছে দেওয়া হবে। হাত কাটা হবে যারা মানি লন্ডারিং করে, ইউরোপ আমেরিকায় বাড়ি করে, দেশের টাকা কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাচার করে, এদের হাত কাটা হবে। এই জন্য ইসলামকে ক্ষমতা আসতে চায় না। এই তথাকথিত নেতাদের সবাই কোথায় থাকে? ইউরোপ আমেরিকায়। তো যাই হোক, এই জন্য বৈষম্যহীন সমাজ যদি করতে হয়,
কোরআনের কাছে আসতে হবে, এছাড়া উপায় নাই। আর এটা বুঝতে হবে পড়া এবং শোনা। কি বলছি? পড়াশোনা। যেই নেতা কোরআন পড়ে না এবং কোরআন এর ধারক বাহকদের কাছে পড়ে না, তাকে নেতা মানা যাবে? এমন ব্যক্তিকে নেতা বানাও, তার মাদ্রাসায় পড়া জরুরি না, ভার্সিটিতে পড়লেও সমস্যা নেই, কিন্তু তিনি কোন আলেমের কাছে গিয়ে কোরআন শিখেন, কোন হকপন্থী আলেমের কাছে গিয়ে কোরআন শিখেন কি শিখেন না, তুমি দেখো। সে কোরআন অনুযায়ী ওনার রাজনীতি পরিচালনা করেন কি করেন না, তুমি দেখো। যদি করেন এবং কোরআন অনুযায়ী উনি চলেন, তাকে নেতা মানো। আমাদের নেতৃত্বের কোনো খায়েশ নাই। ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি শুধুমাত্র সুস্পষ্ট সতর্ককারী। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সকল সর্বশেষ দাবি, সমগ্র প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালন করতে আল্লাহ তাআলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, দেখেন, আমরা ওই যে গোলের ঘাস গরু খায় না, এমন যেন না হই। এইখানে পুরস্কার দেওয়ার হক রাখেন আমি না, এলাকার ওলামা একরাম। আপনারা কি একমত? এলাকার ওলামা একরাম যদি এখানে স্টেজে এসে পুরস্কারটা দেন, তাহলে ওলামা একরামকে এই সিলে চেনা হবে, জানা হবে হকপন্থী আলেম কারা আছে, তাদের কাছে মানুষ মাসালার জন্য যাবে কি যাবে না। এই জন্য আমি মনে করি পুরস্কার দেওয়ার জন্য আমি না, বরং এই এলাকার স্থানীয় ওলামা একরামের হাতে পুরস্কারটা দেওয়া হোক। তারা আমাকে সাজেস্ট করেছে, কিন্তু আমি ওলামা একরামকে বলছি আপনারা দয়া করে স্টেজে আসেন এবং আপনারা নিজ হাতেই পুরস্কারটা দেন। স্টেজ মজবুত আছে তো নাকি? সমস্যা আছে নাকি? আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু ছেড়ে দেন। আচ্ছা, মূল 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 কয়েকটা পুরস্কারের সময় আমি একটু উপস্থিত থাকি, একটু তাড়াতাড়ি আসেন আপনারা। আচ্ছা, প্রথম পুরস্কার কে পাইছে বলেন? লাইভটা বন্ধ করে দিচ্ছি।